أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আচ্ছা, আমরা একটা বই ধরে পড়তেছিলাম। বইটার নাম হচ্ছে দ্য এটিকেট অফ সিকিং নলেজ। এটিকেট অফ সিকিং নলেজ বাংলায় করলে হয় জ্ঞান অর্জনের আদব। সিম্পল বাংলায় যদি আমরা বলি জ্ঞান অর্জনের আদব। এই বইটার আমার মনে তিনটাই হয়েছে আগে, তাই না? তিনটা পর্ব আগে হয়েছে। যেহেতু মাঝখানে একটা বড় ছেদ পড়ছে আমরা চেষ্টা করব একটু টাচ করে যেতে আগেরটুকু, তারপরে ইনশাল্লাহ আমরা আজকের জন্য নির্ধারিত যে অংশটা সেটা যাব। এটার লেখকের নাম হচ্ছে বাকর আবু জায়েদ, শায়েখ বাকর আবু জায়েদ রহিমাহুল্লাহ। মারা গেছেন উনি। সৌদি আরবের বড় মাপের একজন মানুষ ছিলেন, মানে স্কলার হিসেবে বা আলেম হিসেবে অনেক পজিশনে ছিলেন উনি। ছিলেন, ফতোয়া কমিটিতে ছিলেন তাদের জাতীয় পর্যায়ের। তারপরে আপনার মদিনা ইউনিভার্সিটিতে আপনার লাইব্রেরি নিয়ে কাজ করছেন, কখনো খতিব ছিলেন বা অনেক রকম পজিশনে ছিলেন। আপনারা যদি দেখেন তার লাইফ তাহলে দেখবেন বিচিত্র লাইফ। আমাদের যারা স্কলার, আমাদের লোকাল স্কলার বাংলাদেশি যারা মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন তাদের অনেকেই তাকে পার্সোনালি চিনতেন বা তার আন্ডারে পড়াশোনা করছেন, কিন্তু তিনি মারা গেছেন, এখন বেঁচে নেই আমাদের ভিতরে। তার অনেক কটা কাজ আছে। কাজ বলতে আমি বলতেছি লেখালেখি। তার ভিতর একটা সবচেয়ে ফেমাস কাজের একটা হচ্ছে এই কাজটা, যে এটিকেট অফ সিকিং নলেজ বা জ্ঞান অর্জনের আদব। এখানে এই জিনিসটা মুসলমানদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, কাফেরদের জন্য হয়তো অতটুকু না। আমাদের টিচারদের পজিশন আমাদের লাইফে বা আল্লাহর কাছে নায়েবে রসুল বলা হয় স্কলারদেরকে, আপনি জানেন। রসুলের অ্যাসিস্ট্যান্টস বা উত্তরাধিকারী এটাও বলা হয়। আমাদের যে সিস্টেমে আমরা পড়াশোনা, মানে ট্র্যাডিশনাল পড়াশোনা যে সিস্টেমে করতাম, ওস্তাদদের আমি দেখছি, আমার লাইফে দেখছি ওস্তাদের একটা খুব অন্যরকম একটা ছিল। ওস্তাদরাও সেরকম ছিলেন এবং তাদের একটা অন্যরকম পজিশন ছিল, মর্যাদা ছিল, তাদের ব্যক্তিত্ব ছিল, তাদের জ্ঞান ছিল, তাদের প্রজ্ঞা ছিল, পার্সোনালিটি ছিল সেরকম। আজকাল সেটা মানে পশ্চিমাদের দেখে দেখি যে কটা জিনিস আমরা হারাইছি, কাফেরদের মতো হইতে চায়, তার ভিতরে একটা হচ্ছে এটা, যে টিচারদের প্রতি যে রেসপেক্ট এটা আমরা হারাই ফেলছি। টিচারও ডিজার্ভ করে না, সেটাও একটা কথা, সেই টিচারও নাই, সত্যি কথা। কিন্তু তারপরেও এই জিনিসটা আমি যখন ইংল্যান্ডে 86-এ পড়াশোনা করতে গেছিলাম, আমি যে ক্লাসটা, আমার যে ছিল কলেজ ছিল সাউথ টাইনসেট কলেজ, ওইটা আপনার ওই নিউক্যাসেলের উল্টা একটা টাইন নদী আছে। আপনার যারা ইংল্যান্ডে কেউ আসছিলেন হয়তো উনি থাকেন, বা আর যদি কেউ থাকেন টাইন নদীর উল্টা সাইডে একটা ম্যারিন কলেজ, ম্যারিটাইম কলেজ। তো আমাদের সাথে আমাদের ক্লাসমেট যারা ছিল তারা বিভিন্ন শিপিং কোম্পানি থেকে চাকরিরত অবস্থায় আসছে এই প্রফেশনাল কোর্স করতে বা পরীক্ষা দিতে। তখনকার দিনে আমি একদম ভরা শীতে গেছিলাম আর কি। আপনি 30শে নভেম্বর মানে 1 ডিসেম্বর আমি গেছিলাম 85 সালের ইংল্যান্ডে। ভরা শীতের ভিতর ক্লাস হতো, সকাল 9টার দিকে ওখানে সকাল হতো আর কি, ভোর হতো, একদম কনকনা শীত। কিন্তু ছেলেপেলারা দেখতাম আইসাই যারা সিগারেট খাইতো, সামনের টেবিলটার উপরে পাটা তুলে দিল, টিচার আছে ওখানে, পা তুলে দিয়ে একটা সিগারেট ধরাই দিল। এখন ওই সময় সিগারেট ক্লাসে অ্যালাউড ছিল, এবং যে টিচারটা আমাদের সাধারণত ফার্স্ট ক্লাসটা নিত সে খুবই মানে সে নিজে স্মোকার ছিল না এবং সে খুব অস্বস্তি বোধ করতো, কিন্তু বলতে পারতো না যে সিগারেটটা খায় না ক্লাসে। সেই করতে গিয়ে ওই শীতের ভিতরে গিয়ে জানলাগুলো খুলে দিত,
যে মানে স্টুডেন্টই হচ্ছে এখানে ভিআইপি আর টিচার হচ্ছে এখানে চাকর আর কি। এটা হচ্ছে কাফেরদের অর্ডার অফ থিংস, কারণ পয়সা দেয় তো স্টুডেন্টরা। আমাদের দেশে হয়ে যেতেছে এখন, আমাদের দেশে প্রাইভেট ইউনিভার্সিটি বা প্রাইভেট মেডিকেল কলেজ বা এইসব জায়গায় কিন্তু হয়ে যাচ্ছে যে একটা ছেলেকে ফেল করাইলে আপনার চাকরি থাকবে না। আপনি যদি বেশি স্ট্রিক্ট হন, ছেলে পাশ করে না কেন, এত টাকা দিয়ে পড়তেছে, 5 লাখ 7 লাখ দিয়ে ডাক্তারি পড়তেছে, এটি ফেল করার জন্য আসছে নাকি ডাক্তারি পড়তে, এটা আপনার অ্যাডমিনিস্ট্রেশন আপনাকে বলবে, আপনার চাকরি থাকবে না। যে টিচার তার চাকরি থাকবে না, সে যদি স্ট্রিক্ট হয়, সে যদি নকল ধরে, সে যদি কোয়েশ্চেন না বলে দেয় বা শক্তভাবেই করে, তাহলে দেখবেন লোম বাস্তে কম্বল খালি একটা কথা আছে না, কোনো স্টুডেন্টও থাকবে না, ওই লোকের চাকরি থাকবে না। এই জন্য দেখবেন প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা এখানে টিচার আছেন নাকি প্রাইভেট ইউনিভার্সিটি, কেউ একেবারে অলিখিত প্রেশার আছে যে আপনার পাশ করাইতে হবে পোলাপানরে, মানে পোলাপান যেন পাশ করে, পোলাপান যেন ভালো করে। কেন আপনার তার সমস্যা, আপনার উল্টা আপনার দিকে বলবে। ওই ছেলে যে কী পড়ে আসছে, কী করে আসছে, এটার কোনো ই নাই। আজকাল কি, আগে আমাদের সময় কী ছিল এরকম, আমাদের সময় বলতে মানে বাংলাদেশের পরেও অনেক বছর এটাই ছিল, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি বুয়েটে পড়বেন, মেডিকেলে পড়বেন, এটা পড়বেন। এখন হলো আপনার ইচ্ছা অনুযায়ী পড়বেন। আপনার বড়লোকের ছেলে, আমার ইচ্ছা করতেছে আমি আর্কিটেক্ট হব, আপনি হয়তো A+B² লিখতে পারেন না, মানে আপনার ইচ্ছা করতেছে আপনি সিভিল ইঞ্জিনিয়ার হবেন, ইচ্ছা করতেছে আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবে। আপনার যোগ্যতা কি, আপনার বাপের পয়সা আছে। সো একটা ইউনিভার্সিটি শপিং করলেন, আপনি খুঁজে পেতে একটা ইউনিভার্সিটি দেখলেন, কোন ইউনিভার্সিটি একটু সহজভাবে হবে, ঢুকলেন, ইভেনচুয়ালি আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে বাইরে হবেন আর কি, যদি আপনার আব্বা পয়সা দিতে পারে আর কি। এই অবস্থা হয়ে গেছে পড়াশোনার আর কি। এটা আসলে আমাদের ট্র্যাডিশনের সাথে যায় না, ইসলামের ইসের সাথেও যায় না। যাই হোক, টিচাররা কী করবে, টিচারদের কী করার ছিল, টিচার এখানে যখন সিকিং নলেজ আমরা বলতেছি, জ্ঞান অর্জন বলতেছি, জ্ঞান অর্জনে আদব বলতেছি। জ্ঞান অর্জন বলতে প্রাথমিকভাবে যখন ইসলামিক কোনো স্কলার বা ইসলামিক কোনো আলোচনায় জ্ঞান অর্জন বলবো, সেটা হচ্ছে দ্বীনি জ্ঞান। প্রাথমিকভাবে হচ্ছে দ্বীনি জ্ঞান, আল্লাহ সম্বন্ধে জ্ঞান, আল্লাহ রসুল সম্বন্ধে জ্ঞান, আল্লাহর কিতাব সম্বন্ধে জ্ঞান, আল্লাহ রসুলের হাদিস সম্বন্ধে জ্ঞান, সেটাই আসবে প্রথমে। আমরা যে ওই ঢাকায় যে হালাকাতে আমরা পড়াচ্ছি এখন রিলিজিয়াস এক্সট্রিমিজম, ওইখানে ঠিক একটা চ্যাপ্টার এখন এই মুহূর্তে পড়াচ্ছি এই জ্ঞান অর্জন নিয়ে, এই চ্যাপ্টারটা আর কি। এই চ্যাপ্টারটাতে বলতেছেন যে এক্সট্রিমিস্টদের কেউ বা মানে কোনো এক্সট্রিমিস্ট গ্রুপ, যেমন তাকফির বা হিজরা, আপনার মিশরের যারা 60s খুবই চরমপন্থী একটা দল ছিল, যারা নিজেদের ছাড়া সবাইকে কাফের মনে করতো এবং অনেক মানুষকে হত্যা করার প্ল্যান ইত্যাদি ছিল তাদের। সেই গ্রুপটার যারা লিডার যিনি শুকরি মুস্তফা, উনি একসময় বলছেন যে আমাদের প্রফেট, আমাদের নবী উম্মি ছিলেন, আমরা উম্মি জাত, আমাদের পড়াশোনা করার দরকার নেই। এটা একেবারে অ্যান্টি ইসলামিক একটা কথা, আমরা দেখব পরে। নলেজকে আমরা দুই ভাগে ভাগ করি, দুই রকমের নলেজ বলি। প্রথম ক্যাটাগরির নলেজ হচ্ছে যেটা জ্ঞান হচ্ছে, যেটা অ্যাপ্রিসিয়েট করি আমরা যে মানুষ সেই জ্ঞানটা লাভ করবে। তার ভিতরে 1 নম্বর ক্যাটাগরিতে আসবে আল্লাহ রসুলের মানে দিনের নলেজ, সেটা অবশ্যই, সেটা একদম সবসময় প্রায়োরিটি আছে। আর তারপরে যেটা আসবে সেটা হচ্ছে যে বেনিফিশিয়াল নলেজ, যেটা শিখলে আপনার আমার লাভ আছে। যেমন ধরেন ইঞ্জিনিয়ার, ডাক্তার, বা আপনার ধরেন টেলিফোন অপারেটর, কথার কথা। এই সমস্ত জিনিসগুলো ছাড়া কি আজকের সমাজ চলবে? আপনার চলবে না, আজকের দেশ চলবে না। আজকের এই লাইট জ্বলতেছে, আপনার ট্রেন চলতেছে, এই জিনিসগুলো একটা সাপোর্ট সিস্টেম দরকার। এগুলোর জন্য মিনিমাম কিছু ইঞ্জিনিয়ার, কিছু ডাক্তার হইতেই হবে, না হলে কিন্তু এগুলো কলাপস করবে। স্কলাররা বলেন যে এই জ্ঞানটা অর্জন করা হচ্ছে ফরজে কিফায়া, মানে একটা গ্রুপ অফ পিপল যদি করে তাহলে বাকি সবাই আর কোনো গুণা নাই। কিন্তু সবাই যদি উম্মি হয়ে যায়, সবাই যদি ত্যাগ করে, কেউ ডাক্তার হবে না, কেউ ইঞ্জিনিয়ার হবে না, তাহলে এই সমাজ চলবে না, আমাদের উপর ডিজাস্টার নেমে আসবে। আপনি একদিন কয়েক ঘন্টা ইলেকট্রিসিটি ছিল না, আপনি দেখছেন কী অবস্থা। তো এগুলো রান করার জন্য মানুষ লাগবে না, সেই হিসাবে এই জ্ঞানটাকে বলা হয় ফরজে কিফায়া বলা হয়, বেনিফিশিয়াল নলেজ। আর তারপরে আরেকটা নলেজ আছে, যেই নলেজগুলা আমরা মানে আরেক শ্রেণীর জ্ঞান আছে বা বিদ্যা আছে, যেটা আমরা মুসলিমরা যেটা অ্যাপ্রিসিয়েট করি না। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে হার্মফুল, ক্ষতির ভিতর কি, ধরেন অ্যাটম বোম বানানো শিখতেছেন আপনি, মানুষ মারার জিনিস না, এটা মানুষ মারার জিনিস, ক্ষতি, পৃথিবী ধ্বংস করে দেবে। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে যা আপনাকে এই অ্যাটম বোম বললাম দুনিয়া ধ্বংস হবে, টেলিফোনও কিন্তু দুনিয়া ধ্বংস করবে। এখানে অনেক ব্যাপার আছে। টেলিফোন আজকাল খালি অ্যাটম বোম দিয়ে দুনিয়া ধ্বংস তা না। 77% ইউথ, যাদেরকে আমরা বলি ইউথ মানে কিশোর বা তরুণ স্টুডেন্টস, যারা 77% পর্নোগ্রাফি এডিক্ট থ্রু মোবাইল ফোন। তাহলে এই মোবাইল ফোনে যারা প্রোগ্রাম করবে, যা বানাবে, তাদেরও চিন্তার ব্যাপার আছে না? চিন্তার ব্যাপার আছে, এটা তারা বানাবে কি বানাবে না, কতটুকু বানাবে, কতটুকু করবে। আমাদের এক ভাই, উনি আমাদের আইসিডি মেম্বার ছিলেন, আমাদের মানে পড়াশোনায় খুব ভালো, উনি ইন্টারমিডিয়েট ফার্স্ট হয়েছিলেন, বুয়েটের টিচার ছিলেন।
তো যেটা হয়, যে জন্য আমরা ইংল্যান্ড আমেরিকায় যাওয়াটাকে অপছন্দ করি, সবসময় বলি আমরা, এখানে বলি না, আমার হালাকায় আমি সবসময় বলি যে পাঁচটা জরুরত ছাড়া ইংল্যান্ড আমেরিকায় গিয়ে সেটেল করাটা হারাম, এটা আমরা বলি সবসময় এখানে। তো এটা উনি হচ্ছেন তার একটা মানে কেস স্টাডি আর কি, প্রমাণ। উনি বুয়েটের টিচার ছিলেন, উনি ইন্টারমিডিয়েট ফার্স্ট হয়েছেন, খুবই ভালো স্টুডেন্ট। তো উনি আমেরিকায় গিয়ে ওনার এই ইসে আসছিল, আপনার এই যে খবরে বা ইন্টারনেটে আসছিল খবরটা আর কি, যে উনি বিশেষ একটা ব্রেক থ্রু করছেন, একটা বিশেষ নতুন জিনিস বাইর করছেন। কী জিনিস? যে মোবাইলটা আপনার পকেটে থাকলে এই মোবাইলটা আপনার হার্টবিট সেন্স করবে, হার্টবিট সেন্স করে আপনার মুড সেন্স করবে, মানে আপনাকে দুঃখ ভাব নাকি খুশি ভাব, এবং তারপরে সে মিউজিক লিস্ট থেকে উপযুক্ত মিউজিকটা চুজ করে বাজাবে আর কি, রিংটোনে বা অন্য মিউজিক হিসাবে বাজাবে আর কি। মানে এই সফটওয়্যারটা উনি করছেন, বা এর উপর ওনার গবেষণা, ওনার পিএইচডি করা বা করা। তো দেখেন কত ইউজলেস একটা জিনিস। মানে এই জ্ঞানটা ইসলাম আপনাকে অ্যাপ্রিসিয়েট করে না, যে এই জ্ঞান আপনি অর্জন করবেন। তাহলে আমরা দেখলাম কি, জ্ঞানের ভিতর দুটা ভাগ করব। প্রথমত হচ্ছে যেটা অ্যাপ্রিসিয়েবল, যেটা আমরা চাই যে মুসলিমরা শিখুক, তার ভিতর দুটা ভাগ। প্রথম ভাগ হচ্ছে আল্লাহর দিন বা আল্লাহ রসুল বা আল্লাহর সম্বন্ধে জ্ঞান। আর দুই নম্বরটা কি বললাম? বেনিফিশিয়াল নলেজ, যেগুলো ছাড়া আমাদের সমাজ চলবে না, এম্পিরিক্যাল সায়েন্স যেগুলো বলি আমরা, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি। আর অপছন্দনীয় জ্ঞানের ভিতর কি দেখলাম আমরা? দুইটা দেখলাম। একটা হলো যেটা ক্ষতিকর মানুষের জন্য, এবং আরেকটা হচ্ছে, সেকেন্ডটা আমি বলি নেই, আরেকটা হচ্ছে যেটা আপনাকে কিবার, মানে আপনাকে ফুটানি নিয়ে আসে আপনার ভিতরে। দেখবেন অনেক মানুষের কিন্তু জ্ঞানের ফুটানি আছে, ফুটানির চোটে সে আল্লাহর কথা শুনতে চায় না। এদের কথা আল্লাহ কোরআনে বলছেন অনেক জায়গায়, কিবর যাদের ভিতর থাকে, যারা মনে করে যে তুমি কই থেকে আসলা, তুমি তো পড়তে জানো না, তুমি তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন না যে তোমার বাপ নাই, তোমার মা নাই, তুমি এতিম, তোমার এইটা, মানে তুমি কই থেকে আসলে, তোমার আল্লাহকে আর মানুষ দেখলো না, কার কাছে ওয়াহি পাঠাইতে হবে বাকি। ফুটানির চোটে মানুষ ইটা নিতে পারে না, অহংকারের চোটে মানুষ জ্ঞানের কথা, ইসলামের কথা, আল্লাহর কথা, আল্লাহর দিনের কথা নিতে পারে না। সেই ধরনের জ্ঞানগুলো হচ্ছে ক্ষতিকর জ্ঞান। এটা তার যাই হোক, কোরআনে এর সম্বন্ধে বলা হয়েছে সূরা গাফির 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এদের কথা, যে ফুটানের চোটে তারা নিতে পারে না যারা। আমাদের দেশে দেখবেন যারা কবি, সাহিত্যিক, বড় বড় মানুষ আছে, অনেক বিশাল লকব আছে, অনেক কিছু পড়ছে, কিন্তু এই আপনি দিনের কথা গিয়ে বলেন, তাদের মুখটা ঘুরাই নেবে। মানে তুমি আসছো আমার বলতে, তুমি কে, তুমি হুজুর, তুমি দাঁড়িয়ে, মানে একটা কিছু বলে আপনাকে অপমান করবে। মানে এটা সে চিন্তাই করে না যে তার এটা দরকার আছে, সে মনে করতেছে আমি তো এমনি ভালোই আছি। এই দুই রকমের জ্ঞান হচ্ছে অত্যন্ত ক্ষতিকর জ্ঞান। আমরা ওগুলোতে যাব না ইনশাল্লাহ। আর আমরা বেনিফিশিয়াল নলেজের ভিতরে থাকবো। এই বইতে যখন নলেজ বলা হয়েছে, প্রাথমিকভাবে এটা দিনের নলেজে বলা হয়েছে, দিনের জ্ঞানই বলা হয়েছে। এবং ইসলামের কোনো আলোচনায় যদি ইলম বলা হয়, নলেজ বলা হয়, ইনভ্যারিয়েবলি এটা দিনের জ্ঞানই বলা হচ্ছে। এখানে আপনার ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলা হচ্ছে না, যদিও এটা সেকেন্ডারি স্টেজে আসে। কিন্তু অনেকে বলে জ্ঞান অর্জন করা ফরজ। আমরা আগে বলি না, মানে ছেলেরে বলতেছে বাবা তুমি ভালো করে পড়ো, তোমার ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হবে, তুমি জানো না জ্ঞান অর্জন করা ইসলামে ফরজ। এই জ্ঞান অর্জন করা ফরজ না। ডাক্তার ইঞ্জিনিয়ারের মানে অঙ্ক পড়া, ফিজিক্স পড়া ফরজ না। তবে ফরজে কিফায়া কোন সেন্সে বললাম? ওই যে সামাজিক কাজের সেন্সে বললাম, যে কতগুলো চালানোর জন্য যদি এনাফ মানুষ পড়ে তাইলেই হবে। ফরজ কোন জ্ঞান আমরা জানি এখানে। কি জ্ঞান ফরজ আপনারা? হ্যাঁ, কি জ্ঞান? তারপরে মিনিমাম, হ্যাঁ বলেন, কোন জ্ঞান অর্জন করা ফরজ? আর কিছু না এখানে? হ্যাঁ না, এটা আমরা এখানে আলোচনা করছি আগে, ভুলে গেছেন আপনারা? না, হ্যাঁ কাছাকাছি গেছেন। উসুল সালাসা বলি আমরা। 3টা প্রশ্ন কবরে জিজ্ঞেস করা হবে আপনাকে। আপনার রবকে, আপনার দিন কি, আর আপনাকে দেখায় বলা হবে ইনিকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। এই 3টা প্রশ্নের উত্তর দিতে গেলে যতটুকু জ্ঞান মিনিমাম দরকার, সেটা কাফের, মুশরিক, মেথর, রাজা, প্রজা সবার জন্য ফরজ। যখন আমরা বলি জ্ঞান অর্জন ফরজ, আমরা এইটা বোঝাই। এটার জন্য অনেক কিছু আসবে, এটাতে হয়তো আপনারা যেগুলো বলছেন ওইগুলো হয়তো কিছু চলে আসবে বা অনেকটুকু চলে আসবে। কিন্তু যখন ডিফাইন করতে যাবেন যে কোন জ্ঞানটুকু সবাইকে অবশ্যই লাভ করতে হবে, তখন উসুল সালাসা বলি আমরা এটা, বা 3 প্রিন্সিপালস বলি। এই 3টা, হ্যাঁ মানে 3টা আর কি। একটা হচ্ছে আপনার রবকে, এই প্রশ্নের উত্তর, আপনার দিন কি, এই প্রশ্নের উত্তর, এবং উনি কে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের উত্তর জানতে গেলে, রবকে জানতে গেলে আল্লাহর পরিচয় জানতে হবে, তাওহীদ জানতে হবে, অনেক কিছু আছে চলে আসবে। দিন কি জানতে গেলে তো অনেক কিছুই আসবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে গেলে সমস্ত সুন্নাহ জানতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি নাই, কিন্তু তার সুন্নাহগুলো যদি আমি জানতাম তাহলে অলমোস্ট আমরা দেখতে পাইতাম তাকে। ওনার প্রত্যেকটা জিনিস বর্ণনা আছে, উনি কীভাবে কী করতেন, মানে ফিজিক্যাল বর্ণনা সহ আচার আচরণ, স্বভাব, সব কিছুর বর্ণনা আছে। তাহলে এই জ্ঞানটুকু হচ্ছে ফরজ। যাই হোক, এখানে বললেন যে এমন স্কলারের এখন অভাব হয়ে আমরা সেই সময়ের ভিতরে আছি যারা
যারা বিপদগামী হয়ে যাবে তাদেরকে পথে নিয়ে আসবেন। আজকাল দেখেন আপনারা, আমাকে তো কোনো স্কলার আমার কাছে পর্যন্ত আসেন নাই, আমি খুঁজে বাইর করছি তাদের। আমি কালকে বলতেছিলাম কথায় কথায় যে টিকরপাড়ায় ধরেন, ওয়েন ওয়াজ দ্য লাস্ট টাইম আমার বাড়ি টিকরপাড়া, বেশি দূর না এখান থেকে, শহর থেকে 15 মাইল দূরে, কিন্তু তারা কোনো দিন, তাদের ভিতরে কোনো দিন আমাদের যাদেরকে আমরা বলি আলেম, তারা কোনো দিন কথা বলেন নাই। টিকরপাড়া তো আরও কত প্রত্যন্ত জায়গা আছে না, জকিগঞ্জ আছে, আপনার জৈন্তাপুর আছে, গোয়াইনঘাট আছে, কানেরঘাট আছে, কত জায়গা আছে। তার মানে স্কলারদের কিন্তু খুব কম, মানে এমন স্কলারদের সংস্পর্শে আসার সৌভাগ্য খুব কম মানুষের হয় যারা মানুষকে গাইড করবেন, ঠিক না? আমাদের দেশের ব্যাপারে বলতেছে, আমাদের দেশ তো আর মানে স্কলাররাও এমন বড় কিছু হয়ে যান নাই যে তারা তাদের দেখা পাওয়া যাবে না বা তাদের কাছে যাওয়া যাচ্ছে না বা এমন দুর্গম কোনো ব্যাপার না। তারপরেও আমাদের দেশের কিন্তু মানুষের ভিতরে প্রচলিত ওয়াজ চলে, কিন্তু সত্যিকার অর্থে যারা মানুষকে গাইড করবেন, মানুষকে আল্লাহর পথে ডাকবেন, যাদের জ্ঞান আছে, যারা যোগ্য, সেরকম স্কলারদের সংস্পর্শে মানুষদের আসা কিন্তু সৌভাগ্য হয় না। আমার গ্রামে, আমি ওনার সাথে কথা বলি, আমার গ্রামের, আমি একটু আগে কথা বলতেছিলাম যে আমরা এবার চিন্তা করতেছি ডক্টর মঞ্জুরুল্লাহকে দিয়ে একটা প্রোগ্রাম করাইতে পারি কিনা। উনি এখানে আসবেন ইনশাল্লাহ ওয়ে অফ লাইফ এর জন্য ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে। তো ওই সময় আমরা পারি কিনা আমরা একটু চিন্তা করতেছি। মদিনার পিএইচডি ভদ্রলোক, উসুল ফিকে পিএইচডি, ওনাকে যদি আমরা পারি একটা করতে চিন্তা করতেছি আমরা। যাই হোক, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আসতেছে যেখানে উনি বলছেন যে আল্লাহ নলেজকে উঠায় নেন না অন্য কোনো উপায়ে, বাট কী করেন, স্কলার উঠায় নেন। এটা জন্য আমরা দায়ী। আমরা যখন এটা ডিজার্ভ করি, আমরা যখন জাহিলিয়াত ডিজার্ভ করি, তখন আল্লাহ কী করেন, আমাদের ভিতর থেকে স্কলারদের উঠায় নেন। উঠায় নেওয়া মানে কি, মারা যান তারা, এবং তাদেরকে রিপ্লেস করার মতো নতুন স্কলার তখন আর হয় না। ধরেন এই যে গত 5-6 বৎসরে আপনার ডক্টর ওমর আল আসকার মারা গেছেন, 5-6 বৎসর না, আরও কম, 3 বৎসরের ভিতরে। শেখ জিবরিন মারা গেছেন, নাসির আল আকাল মারা গেছেন, জামিল জায়নও মারা গেছেন। এই প্রত্যেকের নাম আপনারা কখনো কখনো শুনে থাকবেন। এদের কোনো রিপ্লেসমেন্ট আমি জানি না, মানে এদের মতো আর কেউ আইসা এই জায়গা দখল করবে আমি জানি না, আমার জ্ঞান নেই। তো এটি বলতেছি যে আল্লাহ উঠায় নেবেন, কিন্তু নতুন করে তাদের জায়গায় কেউ আসবে না। এইভাবে আল্লাহ জ্ঞানটাকে সরায় নেবেন। যখন আমরা জুলুম করব, যখন আমরা জাহিলিয়াতের ভিতর যাওয়ার যোগ্য হব, আল্লাহর মতো করে চলবো না, তখন আমাদের ভিতর থেকে আল্লাহ স্কলারদের উঠায় নেবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, এটা বুখারীর হাদিস, যেটা বললাম এইমাত্র। আমরা স্কিপ করে যাই। তারপরে এখন আমরা এই সময়ের ভিতরে আসি যখন আমাদের ভিতরে জ্ঞান, তারবিয়াতের অভাব, জ্ঞান অর্জন করার প্রপার জায়গার অভাব, ইচ্ছার অভাব এবং টিচারের অভাব। এই জায়গাটা আমরা এর ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এবং এখন আমরা দেখি এখনকার সময় যে অনেকখানে জ্ঞান অর্জন করতে আমরা পারি না বা যাইতে পারি না অনেকের কাছে। আমরা লিডারশিপ চাই, আমরা চাই, মানে কাউকে ফলো করতে চাই না। অনেক মানুষ আপনি দেখবেন ঢাকায় কত রকমের দাওয়াত চলতেছে, দাওয়াতি কাজ চলতেছে, অনেক রকমের। এই শুদ্ধ তরিকার ভিতরে অনেক রকমের দাওয়াতি কাজ চলতেছে। ভালো করে, মানে ধরেন এখন হয়তো তার 35 হয় নাই বয়স ছেলের, সেও চিন্তা করতেছে যে আমি আর কারোর কাছে বসবো না, আমি আমার মতো করে একটা মাযহাব তৈরি করবো আর কি। মাযহাব কথাটা কোট আনকোট বললাম আর কি, কথার কথা, একটা মাযহাব মানে একটা দল বা যাই হোক একটা গ্রুপ তৈরি করব। তো একটা জিনিস হচ্ছে যে এই যে লিডারশিপের ব্যাপারটা, মানে আমি চাই। আমরা অনেক চিন্তা করছি যে আমাদের ভিতরে ইভেন যারা শুদ্ধ পথে চলার চেষ্টা করছে, আমাদের ভিতরে অনেক ভাগ, কিন্তু এই ভাগের মেইন ইটা হচ্ছে যে আমির কে হবে, কার কথা শুনবে, কার কথা চলবে, এখান থেকে কিন্তু সমস্যা হয়ে যায়। তো এইগুলো আসলে প্রপার জ্ঞান যদি থাকতো, আমরা জানতাম কি যে মুসলিম কখনো পাওয়ার চাইতে পারে না, মুসলিম কখনো পজিশন চায় না, চাইতে পারে না। যে পজিশন চাবে সে পজিশন পাবে না। এটা হলো ইসলামের একটা নর্ম ছিল। সাহাবি, মানে বেস্ট অফ দ্য বেস্ট সাহাবিরা আয়েশা রাসূল সাল্লাল্লাহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমাকে একটা গভর্নর করে দেন না, এখন তো চারিদিকে গভর্নর করতেছেন মানুষে। বলছেন না, তুমি পারবা না, তুমি খুব সিম্পল। তারপরে পরবর্তীতে এমন কথা আসছে, যে চাবে সে পাবে না, যে চাবে সে পাবে না। অথচ আমরা দেখেন ওই সুন্নাহটাও ভুলে গেছি। আমরা এখন যে কোনো জায়গায় দেখবেন আমরা আগ্রহী কি, সামনে যাওয়ার জন্য আগ্রহী, লিডার হওয়ার জন্য আগ্রহী, চেয়ারম্যান হওয়ার জন্য আগ্রহী, প্রেসিডেন্ট হওয়ার জন্য আগ্রহী। ছোট ছোট জায়গা থেকে নিয়ে গ্রাম, সবখানে কিন্তু একই চিত্র, প্রত্যেকে লিডার হইতে চায়। অথচ ইসলামের লিডার হওয়াটা যে চাবে সে পাবে না, যেমন সত্যি কথা, আবার জোর করেও দেওয়া যেত না। একটা সময় ছিল জোর করে। ইমাম আবু হানিফা সম্বন্ধে আছে জানেন না, ওনাকে বলছে যে তাকে বিচারক হইতে হবে। তো উনি বলছেন আমি এটা যোগ্য না। তো যে রুলার ছিল সে বলছে আপনি মিথ্যা বলতেছেন।
বলে তাইলে তো আপনিই প্রমাণ করলেন যে আমি এটার যোগ্য না। যে বিচারক হবে সে যদি মিথ্যা বলে সে কি বিচারক হতে পারবে? মানে এইভাবে ওনারা অ্যাভয়েড করতেন পজিশনে যাওয়া, যেটা বলে। আজকে আমরা এখানে এই জায়গায় খালি হয়ে যাবে যদি আপনি বলেন যে এই জায়গায় গেলে আপনার বিচারক বানায় দিবে, এই হলরুম খালি হয়ে যাবে। বেটার মুসলিম আমরা আলহামদুলিল্লাহ, মানে তুলনামূলকভাবে, কিন্তু আমাদের ভিতরে এই জিনিসটা আসে বা আছে। এইটাকে ওনারা বলতেছেন যে ঈশের একটা আলামত আর কি, মানে জ্ঞান অর্জনে বাধার একটা আর কি, যে আমরা বসতে শিখি না, আমার ধৈর্য ধরে বসতে শিখি না, টিচারের কাছে শিখতে বসবো যে এটারই না। আমি কি ধরেন আরবি ক্লাসে কথা উনি বলতেছেন, 2 ছাত্র আরবি শিখলে, ওনার কথা আমি বলতেছি না, আমার কথাই বলতেছি, ধরেন 2 ছাত্র আরবি শিখলে আমি বলবো যে ওনার কাছে গিয়ে করবো, আমি নিজেই তো পারি, বুঝছেন না? কিন্তু এটা কিন্তু সুন্নাহ ছিল না। সুন্নাহ ছিল, আমরা দেখবো একটু পরে, এসেনশিয়ালের টিচারের কাছ থেকে শেখাটা হচ্ছে সুন্নাহ। মৌলানা মওদুদিকে এই যে ভারতবর্ষের আলেমরা যে পাত্তা দেন নাই, এটার পিছনে বলছেন তারা একটা, কিন্তু আসলে কারণ হচ্ছে অনেকে হিংসা করতেন, সেটাও ঠিক। কিন্তু ওয়ান অফ দ্য রিজনস তাকে পাত্তা না দেওয়ার বা তাকে না করার হচ্ছে যে উনি অটোডাইরেক্ট কথাটা মানে হচ্ছে সেলফ এডুকেটেড, নিজে পড়াশোনা করে জানা। এই নিজে পড়াশোনা করে জানার কনসেপ্টটা ইসলামে ছিলই না। ইসলামে যে ইসনাদ বলি আমরা, সনদ বলি, যে সনদ কি আসলে একজনের মুখ থেকে আরেকজনের মুখ আমার পর্যন্ত যে হাদিসটা আসলো, এটা ইসনাদ, সনদ এটা মানে চেইন। ইসলামের ব্যাপারগুলো এরকমই ছিল, টিচার টু টিচার বা টিচার টু স্টুডেন্ট দিয়ে সে আবার টিচার হয়েছে, তার কাছ থেকে পরের জন, এইভাবে একটা চেইন থাকবে। কিন্তু আজকে .com হয়ে গিয়ে কী হয়েছে, আমি তো ইন্টারনেট চালাইতে জানি, তো ইন্টারনেট চালাই আমি তো পাইতেছি আনসারটা, আপনার কী দরকার, আপনার কাছে আসার কী দরকার? এই জিনিসটা খুবই ড্যামেজিং একটা এফেক্ট আছে এটা। যাই হোক, এরপরে হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানে বলছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল কিয়ামত সম্বন্ধে। কিয়ামত সম্বন্ধে এখানে বলছেন, অনেক বর্ণনা আছে কিয়ামত সম্বন্ধে, যখন জিজ্ঞেস করছে অনেকভাবে উনি উত্তর দিয়েছেন, এক একজনকে এক একভাবে উত্তর দিয়েছেন, যে যেটার যোগ্য তাকে সেইভাবে উত্তর দিয়েছেন। এইখানে বলতেছেন, এই হাদিসটা পার্টিকুলার হাদিসে বলতেছেন যে যখন ট্রাস্ট চলে যাবে, ট্রাস্ট মানে কি বিশ্বাস চলে যাবে, আমানা চলে যাবে, অ্যান্ড তখন ইসের জন্য মানে ওয়েট করবা কিয়ামতের জন্য, মানে কিয়ামত আসবে, নিকটবর্তী হবে। তখন জিজ্ঞেস করছেন যে কীভাবে এটা মানে ট্রাস্টটা কীভাবে চলে যাবে, বা বিশ্বাসটা কীভাবে চলে যাবে, ভরসা করার এইটা কীভাবে চলে যাবে, রিলায়েবিলিটি কী করে চলে যাবে, কখন চলে যাবে? তখন বলছেন, ইফ দ্য অ্যাফেয়ার্স অফ দ্য পাবলিক ওয়ার অ্যাসাইন্ড টু আদার দেন দ্য রাইটফুল পিপল দেন ওয়েট ফর দ্য আওয়ার, মানে যারা যোগ্য তাদের ছাড়া অন্যের হাতে যখন পাবলিক অ্যাফেয়ার চলে যাবে, পাবলিক মানে জনগণের ব্যাপারটা চলে যাবে। এই কথা বলতে ধরেন যে আলেম না তার কাছে শিক্ষাটা চলে গেল, যে অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার যোগ্য না তার কাছে অ্যাডমিনিস্ট্রেশন গেল, যে গভর্নর হওয়ার যোগ্য না তার গভর্নর বানালো। সারা দুনিয়া ভরে এটা চলতেছে না এখন, সারা দুনিয়ায় যোগ্য মানুষের কাছে যান। ইভেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় আপনি ধরেন আমেরিকার বেস্ট মানুষ, আপনি সেকেন্ডারি স্কুলের টিচার, আপনি প্রেসিডেন্ট হতে পারবেন কোনো দিন পারবেন না। বিলিয়ন্স অফ ডলারের স্পন্সরশিপ লাগে, যেটা আপনাকে ওই লবিগুলো করে, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা করে, টাকা যাদের আছে তারা করে। আপনাকে যদি স্পন্সর না করে আপনার কোনো চান্সই নেই, আপনি হবেন মানে মানে নমিনেশন পাওয়ার কোনো চান্স নেই। নমিনেশন ডিসাইড হয় কার পিছনে কতজনের টাকা দিবে, এইটা দিয়ে ডিসাইড হয়। তো একজন স্কুল টিচার ধরেন, থিওরিটিক্যালি সেকেন্ডারি স্কুলের টিচার, আমেরিকান সিটিজেন, বেস্ট পার্সন, আমেরিকার বেস্ট হিউম্যান বিং, তার কোনো দিন প্রেসিডেন্ট হওয়ার কোনো চান্স নেই। এটা আমেরিকার দিয়ে বললাম, যেখানে আমরা মনে করি যে ডেমোক্রেসি একেবারে মানে তরতর করে হইতেছে, মানে হিউম্যান রাইটস এবং ডেমোক্রেসি। বাকি দেশের কথা আমি আর বললামই না, সারা দুনিয়া এভাবেই চলতেছে। যোগ্যতার হচ্ছে মাপকাঠি হচ্ছে ডিফারেন্ট, মানে ইসলাম বা আল্লাহ রসুল বা এমনকি মানবিকতাও যে যোগ্যতা বলে, যে জিনিসগুলোকে, ওই যোগ্যতা দিয়েও কোনোদিন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হয় না, হলো অন্য জিনিস দিয়ে। সুতা টানাটানি আছে, জুইসদের আমেরিকায় যেমন জুদের ইন্টারেস্টকে দেখবে, সো আপনি দেখবেন আপনার পিছনে অনেক পয়সা আমি ঢাললাম, তারপরে আপনার প্রেসিডেন্ট হলেন। এগুলো রাখা টাকা নাই। আমাদের দেশে তো কই থেকে পয়সা আসে, কে পয়সা দিয়ে, এগুলো রাগঢাক আছে কিছু। আমেরিকাতে এগুলো রাগঢাক নেই, এগুলো ডিক্লেয়ার্ড, এই লবি ওই লবি, এই পয়সা দিছে ও পয়সা দিছে, এগুলো সব বলা কওয়া ব্যাপার আর। যাই হোক, তারপরে বলতেছেন যে এবং যখন কোনো আসে, নতুন কোনো ব্যাপার আসে, নতুন ব্যাপার ধরেন ফর এক্সাম্পল একটা কথা বলতেছি, ক্লোনিংয়ের ব্যাপার। ক্লোনিং যে জিনিসটা আপনি জানেন, এই যে এটা কী বলে, কলম বলে না, গাছের বেলায় কলম বলি আমরা, একটা গাছের ডাল থেকে একটা ডাল ঢুকায় একটা গাছ বানায় ফেলা। এই ক্লোনিংটা তো এখন জানেন তো জীবজন্তুর উপরও হয়েছে, এই যে ভেড়ার উপর হয়েছে, ইসের উপর হয়েছে। এখন ধরেন ক্লোনিং দিয়ে আমার একটা ফতোয়ার দরকার। আমি তো মনে করি দূর, সৌদি আরবের কী জানে, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি কী জানে, ও কি ক্লোনিং শুনছে নাকি? আমি একটা ইয়াং ছেলেরা দিয়ে বলবো, ভাই বলেন তো ক্লোনিং যায় কি না যায়, এই ছেলেটা ক্লোনিং জানে আর কি। এই খুব রং একটা ব্যাপার। ওনারা হয়তো পার্টিকুলার ওই জিনিসটার উপর এক্সপার্ট না হইতে পারেন, কিন্তু তারপরেও যদি ওনাদের কাছে বর্ণনা করা হয়, তাহলে ওনারা যেভাবে এই জিনিসটা ফিক বুঝবেন বা বলবেন, আমি কিন্তু অনেক কিছু মিস করে যাব। এটা আমি দেখছি, ধরেন এই যে এই অর্গান ডোনেশন নিয়ে একটা প্রশ্ন উত্তর দেখলাম আমি, দেওয়া যাবে কি না আপনার, হ্যাঁ আপনি মারা যাচ্ছেন,
আপনার চোখ, কর্নিয়া বা আপনার কিডনি বা আপনার অন্য কিছু দিতে পারবেন কিনা কাউকে, এইটা নিয়ে একটা প্রশ্ন। এত সুন্দরভাবে তারা রিজলভ করছেন। তারা কিন্তু কেউ সার্জন না, তারা কেউ ডাক্তার না, কিন্তু স্টিল তারা প্রিন্সিপালগুলো তারা কিন্তু বাইর করে নিয়েছেন, মূলনীতিগুলো, উসুল যেগুলো। তারা কি বলছেন যে প্রথম কথা হচ্ছে বিক্রি করা যাবে না, বিক্রি করা যাবে না কোনো অবস্থাতে। বাইচে থাকতো না, মরে গেল না। বাইচে থাকতে কোনো অর্গান আপনি ডোনেট করতে পারেন যদি আপনার লাইফের উপর কোনো রিস্ক না আসে। দান করতে পারেন, আপনার ভাইকে আপনি একটা কিডনি দিলেন, জায়েজ, দিতে পারেন আপনি, আপনার লাইফের উপর কোনো রিস্ক আসবে না। কে বলবে এটা? দিনদার ডাক্তার বলবে, দিনদার কোনো ডাক্তার সার্টিফাই করবে যে আপনার ভাই, আপনি যদি আপনার ভাইকে কিডনি দেন আপনার কোনো রিস্ক নেই। এই গেল বাইচে থাকতে ব্যাপার। এটা মরে গেলে কি বলছেন? মিউটিলেট করা যাবে না। মিউটিলেট করা মানে কি? ক্ষত বিক্ষত করা বা বিকৃত করা আছে না? আপনার একটা নিলাম আমি, ধরেন কথার কথা আপনার এইখানের হাড্ডিটা নিলাম, তো কী করবো আমি? এখান থেকে কাইটে আপনার একটা গর্ত হয়ে যাবে না? না, মিউটিলেট করা যাবে না। এটা হচ্ছে মূলনীতি একটা। আরেকটা বললেন কি? বিক্রি করা যাবে না। তো দেখেন তারা কিন্তু নিজেরা কোনোদিন অপারেশন করেন নাই, কিন্তু তাদেরকে যখন বোঝাই দেওয়া হয়েছে ব্যাপারটা কি, তারা কিন্তু এই একই কথা লাইফ সাপোর্টে, আজকাল আমাদের কাছে অনেক সময় ফোন আসে, লাইফ সাপোর্টে রোগী আছে। এখন লাইফ সাপোর্ট মানে বড়লোকদের, তো মানে এই বড় বড় হসপিটালগুলো বড়লোকদের পয়সা দিয়ে চলে, বড়লোকের বুড়া বাপ মায়ের পয়সা দিয়ে চলে আর কি। যখন আর কোনো নাই তখন দিয়ে দিল হসপিটালে, ওখানে আপনার যাইতেও দিবে না, দেখতেও দিবে না ভালো করে, এই যন্ত্র লাগায় রাখছে, এক দিন 40-50 হাজার টাকা এক রাত, বুঝছেন না? এখন ছেলে তো পয়লা জোশে দিয়ে দিছে, এখন চিন্তা করতেছে যে কোনো রেসপন্স নাই, বাপ বাইচে আছে কিনা সেটাও সে বুঝতেছে না। এখন কি করবে? এখন ফতোয়ার দরকার পড়ছে। এই ব্যাপারেও তারা বলছেন, তাদের আছে যে ব্রেন ডেড অথবা হার্ট স্টপ, এই দুইটা অবস্থায় গেলে তাকে ডেড বলে ঘোষণা করা হবে, ক্লিনিক্যালি ডেড। তখন লাইফ সাপোর্টটা সরাই নেওয়া হবে, নাহলে লাইফ সাপোর্ট সরাইতে পারবেন না আপনি যদি আশা থাকে কোনো ইস্যু। এই যে ব্যাপারগুলো বলতেছে, তারা ডাক্তার না, কিন্তু তারা এটার এই দিকটা তাদেরকে বলা। কিন্তু আজকালকে দেখবেন আমাদের একটা টেন্ডেন্সি আসছে যে ওনারা এগুলো জানে নাকি, ওনারা তো এখানে বলছেন পরে, আমরা অনেকে বলি ওনা তো হায়াজ নিফাসের কী বলে আলেম, মানে মেয়েদের ঋতুস্রাবের আলেম। ওনারা কী জানেন এগুলো সব? এই ঠাট্টা এর কী করে? কিন্তু বড় বড় আলেমদের করে, বড় বড় আলেমদেরকে এইভাবে ঠাট্টা করে, নতুন বাচ্চা পোলাপানরা মদ জ্বালায় নেয়, এইসব পোলাপানরা করে। তো এটা আমাদের মেথোডোলজি এটা না। আমাদের মেথোডোলজিতে বয়সের একটা আছে, সিনিয়রিটির একটা দাম আছে, এবং জ্ঞানের একটা দাম আছে, এবং ওই চেইনের একটা দাম আছে। কার থেকে পাইছেন, কোন চেইন থেকে শিক্ষা লাভ করছেন, সেটার একটা দাম আছে। যাই হোক, এখানে বলতেছেন যে নেগলেক্টিং দ্য স্কলার্স আর নট রেফারিং নিউলি অ্যারাইজিং ইস্যু অফ দিস ডে and age to them and referring these issues to the youth who are ignorant. এই যে কথাটা আমি বললাম যে যারা জাহিল, সেরকম ইয়াংদের কাছে সেই সমস্ত নিয়ে যাওয়া, বইলে এটা মনে করা যে ওনারা এগুলো সম্বন্ধে বলতে পারবেন না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানে বলছেন যে কিয়ামতের আলামত বলতে গিয়ে বলছেন, ইজ দ্যাট নলেজ উইল বি টেকেন ফ্রম দ্য স্মল ওয়ান্স। ছোটদের কাছ থেকে নলেজ নেওয়া হবে, ছোট মানুষের কাছ থেকে নলেজ নেওয়া হবে। কোন ব্যাপারে ছোট? বয়সেও ছোট, জ্ঞানেও ছোট মানুষের কাছ থেকে নেওয়া হবে। আমার যেটা শুনতে ভাল লাগে সেখান থেকে আমি নিব নলেজ, বুঝছেন না? আমার একটা কথা শুনতে ভাল লাগে, একটা ফতোয়া শুনতে ভাল লাগে। আমাকে এই যে আইএস নিয়ে অনেকে ফোন করে, আইএসের ব্যাপারে আমাদের স্ট্যান্ড কি? এটা কিন্তু সর্বসাম্প্রতিক ফিতনা। মুসলিম উম্মাহ কিন্তু দুই ভাগে বিভক্ত আইএস নিয়ে, তাই না? এখন আমি যেটা বলি, আমি যে লাইনটা নেই সেটা বলি যে ধরেন একজন খলিফা, ধরেন এই পুরান পোলের নিচে একজন লোক দাঁড়ায় এখন বলল যে আমি মুসলিম উম্মার খলিফা। সে বলল আমি খলিফা, ঘোষণা করলো। আপনি আর এই কথা কোনোদিন শুনেন নাই। এখন আপনি কি করবেন? গিয়ে তার হাতে বায়াত নিয়ে নেবেন? না। কেন নেবেন না? বায়াত নেওয়ার ব্যাপারটা, তাকে খলিফা বানানোর ব্যাপারটা, খলিফা সিলেক্ট করার ব্যাপারটা কাদের উপর বর্তায়? মুজতাহিদ আলেম এবং পিপল হু টাই আনটাই। এই পিপল হু টাই আনটাই হচ্ছে ইমাম নওয়াবির একটা ল্যাঙ্গুয়েজ, ইমাম নওয়াবির বলা একটা ল্যাঙ্গুয়েজ। যারা বাঁধে এবং খোলে, তার মানে কারা? মুজতাহিদ আলেমরা এবং গোত্রপতিরা, যাদের কথায় ম্যাটার করে। ইসলামের খলিফা নির্বাচন আপনার আমার মতো টমডি খেরির কোনো রোলই নেই। তাহলে আমরা কেন ওয়েট করি না যে যাদের কথায় টাই অ্যান্ড আনটাই, যাদের কথায় যারা গোত্রপতি কারা? বাংলাদেশের রেসপেক্টে গোত্রপতি কারা? ধরেন কথার কথা, এখন তো গোত্র নাই, তারপরে ধরেন গ্রামের মসজিদের মুরব্বীরা আছে, অথবা ধরেন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান আছে। এরা তো এদেরকে চেয়ারম্যান, কিন্তু এটা কিন্তু ডেমোক্রেটিক ব্যাপার না, এটা লোকাল গভর্নমেন্টের ব্যাপার। লোকাল গভর্নমেন্ট মানে চেয়ারম্যান কী দেওয়া হয়? চেয়ারম্যান কিন্তু পার্টি দেওয়া হয় না। যে আমাদের গ্রাম কিন্তু মেজরিটি হইল আওয়ামী লীগ, তাই না? কিন্তু এখনকার চেয়ারম্যান আছে বিএনপি ঘাসা একজন লোক, আওয়ামী লীগের তারা ভোট দিছে, এক হোটেলে এক রেস্টুরেন্টে বসে চা খাইতেছে। এই লোকাল ইলেকশন কিন্তু পার্টি লাইনে মানে কাজ করে না। মানুষে দেখে যে কে ওয়েলফেয়ার করতে পারবে, কে
আমাদের জন্য ভালো কে আমাদের দুইটা কথা শুনে, সেভাবে কিন্তু হয়। এখন এই লোকটাকে যদি গোত্রপতি ধরেন, এরকম গোত্রপতি বাংলাদেশে যত কটা আছে সবাই যদি বলে যে ইনাকে আমির করব, তাহলে আমরা বাংলাদেশি মানুষরা মেনে নিব সেটা। সাথে দিয়ে আলেমদেরও বলতে হবে, মানে দুইটা শ্রেণী বলবে। আমরা তো আলেমও না, আমরা গোত্রপতিও না। এখানে যারা আছি আমরা কেউ আলেম না ওই সেন্সে, আমরা কেউ গোত্রপতিও না। সৌদি আরবে আছে না, মানে হয়তো 5,000 জন আলেমের একটা লিস্ট আছে যাদেরকে আমরা মানি, যাদের কাছে আমরা দিন শিখি। তাদের একজনও বলেন নাই যে আইএসের ব্যাটার কাছে গিয়া বায়াত নাও বা তারে খলিফা মানো, এখন পর্যন্ত একজনও বলেন নাই। তো আমরা ওয়েট করি, তারা বললে আমরা মেনে নিব। তারা যদি বলেন যে ওর কাছে গিয়ে বায়াত না, আমরা তাকে বা আমাদের বায়াত নেওয়ারও দরকার নেই, আমাদের শুধু আনুগত্য, আমাদের বায়াত নাই। বায়াত হচ্ছে ওই সব লোকদের, কাদের? মুজতাহিদ আলেম যারা এবং গোত্রপতি যারা। এখন তারা যদি বলেন যে এই কি বগদাদি হলো পৃথিবীর খলিফা মুসলিম ওয়ার্ল্ডের, আমরা মেনে নিব। তারা কেউ বলেন না, এখন আমরা ওয়েট করি। আমাদের তো উত্তেজিত হওয়ার কিছু নাই, কিন্তু এইটা নিয়ে দেখবেন ঝগড়াঝাটি হয়ে দুই ভাগ হয়ে আমার মুখ দেখাতেই বন্ধ। এইটা হচ্ছে এই সময়টা, মানে আমরা যে স্মল ওয়ান্স, মানে ওই একটা হালাকায় বসছি, কোনো একজন একটু গরম ইসের কেউ বলছে আরে একটা লোক খলিফাই করলো, আমাদের দায়িত্ব আছে না তার একটা কিছু করার? না, আমাদের কোনো দায়িত্বই নেই এখানে, আমাদের কোনো দায়িত্বই নেই। আমরা উইল ওয়েট। আমাদের এখন পর্যন্ত কেউ বলেন না, উল্টাটা বলছেন অনেকে, আসিম আল হাকিম সহ অনেকেই বলছেন যে এরা হচ্ছে খারেজি, এরা একদম স্পষ্টত খারেজি, এদেরকে দমন করাটা সকল মুসলমানের দায়িত্ব বা মানে এই কথা অনেকে বলছেন, কিন্তু ওইটা কেউ বলেননি। মানে যারা কাউন্ট করে যাদের ইসে। এখন আপনি বললেন যে অমুক আপনার একটা নাম সবসময়ই পাবেন। আপনি বাংলাদেশে যদি আমার কাছে জানতে চান যে সিনেমা দেখা যায়, আপনি বলেন আমি দেখাইতেছি, ওই হুজুরের কাছে গেলে বলবে সিনেমা দেখা যায়, কোনো সমস্যা নেই। তা আপনার পক্ষের ফতোয়া যদি আপনি খোঁজ করেন, আপনি সবসময় মানুষ পাবেন যে বলবে। কিন্তু আমরা দিনের সব কিছু যাদের থেকে নিতেছি, এই আজকের পড়া যার পেপারটা পড়তেছি, সেই লোকের যারা টিচার বা সেই লোকের যারা স্টুডেন্ট, তারা সবাই এখনও আসেন সৌদি আরবে। একজনও তো বলেন নাই, যাদেরকে কাউন্ট করি আমরা আর কি, তারা একজনও বলেন নাই যে গিয়া বায়াত নেওয়ার কাছে। আমরা ওয়েট করি এবং দেখি। যাই হোক, তারপরে বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছেন, ইনডিড দেয়ার আর ইয়ার্স টু কাম, এমন সময় আসবে, ইন উইচ এ পার্সন উইল বিকাম ভেরি কনফিউজ। এই যে এখনকার অবস্থা, মানুষ খুব বিভ্রান্ত হয়ে যাবে, কনফিউজ, কার কাছে যাব আমি, কে আমাকে বলে দিবে আসলে কি করব। এই আইএসের ব্যাপারটা নিয়ে সাংঘাতিক বিভ্রান্তি আমি দেখছি, লেখালেখি দেখছি, এই যে ইন্টারনেটে প্রচুর লেখালেখি, এই তারে ফতোয়া দেয়া, আপনি পক্ষে হইলে আপনি জিহাদি, বিপক্ষে হইলে আপনি কাফের। মানে আপনি যাইবেন কই? যদি পক্ষে বলেন আপনি জিহাদি হয়ে গেলেন সাথে সাথে, বিপক্ষে বললে আপনি কাফের। মানে আপনার কোনো রাস্তা নেই আর কি, মানে এমন একটা অবস্থা আসছে। আপনি যে আপনার নিজস্ব একটা দিবেন, তার মানে একটা স্ট্যান্ড নেবেন, দম ধরবেন, তার কোনো রাস্তা নেই। তো এই যে বলতেছেন মানুষ খুব কনফিউজড হয়ে যাবে, এমনটা সময় আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মানুষ খুব কনফিউজড হয়ে যাবে। এ টাইম ওয়েন এ লায়ার ইজ বিলিভড অ্যান্ড দ্য ট্রুথফুল পারসন ইজ প্রোক্লেমড এ লায়ার। যখন একটা মিথ্যাবাদীকে মানুষ বিশ্বাস করবে এবং একটা সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী বলেই করবে। আজকালকার বড় স্কলারদের সব গালি দেয়, আমি দেখি। মানে এই যে ধরেন ফর এক্সাম্পল এখন যারা ডক্টর সালেহ আল ফৌজান বা কি বলে আব্দুল আজিজ আলিয়া শেখ বা আরও যারা আছেন, মহসিন আল আব্বাদ, আব্দুর রাজাক আল আব্বাদ, এদেরকে গালি দেয়, মানে মজ্জালা নেই, পোলাপান গালি দিতেছে। মানে তার কি বলবো আমি, মানে পায়ের নখটক এগুলো যে আমি বলতে চাই না, জ্ঞানের দিক দিয়ে আমি বলতেছি। মানে কোনো কাছে যাওয়ার কোনো যোগ্যতা গালি দিতেছে যে এই গ্রিন জোন স্কলার, দালাল, ইসের দালাল, কি বলে আমেরিকার দালাল, বাদশার দালাল। একজন আমাকে একদিন একটা মেল পাঠিয়েছে খুব উত্তেজিত হয়ে। কি মেলে কি লেখা আছে? জন কেরি পিবিএসের সাথে একটা ইন্টারভিউ, পিবিএস হচ্ছে আমেরিকার ওই যে আমাদের দেশের বাংলাদেশ বেতার, ইংল্যান্ডের বিবিসির মতো আমেরিকার যেটা আর কি পিবিএস বলে ওরা। পিবিএসে একটা ইন্টারভিউতে বলছে যে আমরা সৌদি আরবের আলেমদের পার্সু করতেছি, তারা যেন জনগণকে বোঝায় যে এরা চরমপন্থী বাই। পার্সু কথাটা মানে কি? আমরা তাদেরকে অনুরোধ করতেছি, প্রেশার দিতেছি, ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছি, বা তাদেরকে মানে তাদের কাছে গিয়ে আমরা সুপারিশ করতেছি তারা যেন এটা বলেন। যে আমাকে মেলটা পাঠাইছে সেইটি শব্দটার মানে জানে না, সে মনে করছে এটা পারচেজ, বুঝছেন? সে লিখছে কি শকিং নিউজ দ্যাট কি বলে সৌদি আলেম উলেমা ইজ হায়ার্ড আর উলেমা আর হায়ার্ড, এরকম একটা কিছু লিখছে। সৌদি আলেম ইজ হায়ার্ড অথবা উলেমা আর হায়ার্ড। উলেমা মানে তো অ্যাকচুয়ালি আলেমের প্লুরাল, যাই হোক হায়ার্ড। সে এটা নিয়ে একটা মেল দিয়ে অস্থির, সে মানে খুব উত্তেজিত। পার্সু শব্দটা মানে যায় না, পার্সুরে সে পারচেজ মনে করছে যে পয়সা দিয়ে কিনে ফেলছে আর কি সৌদি আলমদের। এই হচ্ছে আমাদের জ্ঞানের বহর, এবং এইটার উপর ভরসা করে আমরা কাদেরকে করতেছি, ডিফেম করতেছি? যারা তাদের জীবন কাটায় দিয়েছেন। 1933 সালে জন্ম ডক্টর সালেহ আল ফৌজানের কথার কথা, আপনি ওনার লাইফটা পড়ে দেখেন, ওনার অ্যাচিভমেন্ট কী এবং ওনার জ্ঞান অর্জনের বহর কী, এটা আপনি পড়ে দেখেন। ওই লোকটারে আমি
একটা শব্দ না বুঝে কী করলাম, তারে বিক্রি করে দিলাম আমি, যে সে জন কেরি তারে কিনে ফেলছে। এই চলতেছে আর কি, এই অবস্থা চলতেছে। এটাই বলতেছেন যে ভেরি কনফিউজ ওয়েন এ লায়ার ইজ বিলিভড, যে মিথ্যাবাদীকে যখন বিশ্বাস করা হবে, এবং দ্য ট্রুথফুল পারসন ইজ প্রোক্লেমড এ লায়ার, এবং ট্রুথফুল যে সত্যবাদী তাকে কী করা হবে, মিথ্যাবাদী বলে তাকে কিন্তু ঘোষণা করা হবে। ঠিক এই সময়টা চলতেছে, আমরা কিন্তু এই সময়ের ভিতরে আছি এখন, আমাদের পরিবেশ প্রতিবেশে, দুনিয়াতে, গ্লোবালি এবং জোনালি, সবখানে। দ্য ডিসিটফুল পারসন ইজ এন্ট্রাস্টেড, প্রতারক যে, প্রতারণাকারী যে, ডিসিট যে মিথ্যা বলে, প্রতারণা করে, তাকে বিশ্বাস করবে মানুষ, তাতে বিশ্বাস করবে মানুষ। আজকে আমরা তাদের বিশ্বাস করি না। সিলেটে একবার শুনছিলাম ওই যে 1 টাকায় 1 টাকা এরকম কি একটা দিতেছিল আর কি, মানে অনেকটা দিছেও সে, মানে 1 টাকা দিলেন 1 মাসের ভিতরে লাভ 1 টাকা, তারপরে কোটি টাকা নিয়ে লোপাট হয়ে গেছে। মানে লোভের জন্য আপনি অন্ধ হয়ে যান, অন্ধ হয়ে গিয়ে আপনি কি প্রতারককে বিশ্বাস করতে শুরু করেন। আমরা এই সময়ের ভিতরে আছি না, আমরা কী বিশ্বাস করি, আমরা অ্যাডভার্টাইজে বিশ্বাস করি, আমরা অ্যাডভার্টাইজে বিশ্বাস করি না। অ্যাডভার্টাইজ ভুল হোক শুদ্ধ হোক, অ্যাডভার্টাইজের ভিতরে আমরা এই করি, অ্যাডভার্টাইজের ভিতরে আমরা কত দেখেন, কত শত শত কোটি টাকা অ্যাডভার্টাইজে এই করে। অথচ মুসলিম ওয়ার্ল্ডে কি ইসলাম মানুষ যদি ভালো প্র্যাকটিসিং মুসলিম, অ্যাডভার্টাইজের কোনো দরকার আছে? অ্যাডভার্টাইজ দরকার নেই। মুসলমানরা ইন্দোনেশিয়াতে মুসলমান মানুষে কীভাবে জাহাজ ভর্তি করে জিনিস নিয়ে গেছে, ইন্দোনেশিয়ান ক্রাউড আসছে, কিনে নিতেছে মশলা, এটা সেটা, বলতেছে এটা কিন্তু নষ্ট আছে, আপনি দেখছেন তো? ঘুরে দাঁড়ায় বলে, কি বলে? ওই যে বিক্রি করতেছে সে বলতেছে এটা কিন্তু নষ্ট আছে, আপনি জানেন তো? বলছে এরা কারা, মানে এরা কি দিন পালন করে যে এরা ইসলাম, মানে নিজের পণ্য বলতেছে যে এটা কিন্তু নষ্ট আছে, আপনি জানেন তো, নিতেছেন? ঠিক আছে, আমরা এই দিনে দাখিল হব। এইভাবে কিন্তু ইন্দোনেশিয়াতে ইসলামকে করছে ব্যবসায়ীরা, মুসলিম ব্যবসায়ীরা। তাই তখন কি অ্যাডভার্টাইজিং দরকার আছে? একটা লোক যদি দাঁড়ায় বলে যে আমার এটা পচা, আপনি নিয়েন না, আর নিলে অর্ধেক দাম দিয়ে নেন, তখন আর অ্যাডভার্টাইজ দরকার আছে নাকি? তখন অ্যাডভার্টাইজ দরকার নেই। অ্যাডভার্টাইজ দরকারই হচ্ছে যখন মিথ্যা ব্রেন ওয়াশ করতে হয় মানুষকে, যা না তা বইলা মানুষকে যখন আগ্রহী করতে হয় বা মানুষকে জিনিস কিনাইতে হয়, তখন আপনার অ্যাডভার্টাইজের দরকার আছে। তো এখন দুনিয়াতে আমরা অ্যাডভার্টাইজে বিশ্বাস করি। লায়ার যখন ওইটা বলতেছে এটাই বেস্ট, এটা না হলে হবে না, আমরা ওটা বিশ্বাস করি। আলেম ওইটা বলতেছে আল্লাহর পথের দিকে আসো, আমরা হাইয়াল সালা, হাইয়াল ফালা, এগুলো কিছু না। বয়তুল মোকাররমের নিচের তাহলে পর্নোগ্রাফির সিডি ভিডিওর সবচেয়ে বড় স্টক আর কি, ঢাকার জাতীয় মসজিদের নিচে, বুঝছেন না? উপরে আজান হইতেছে, নিচে বসে পর্নোগ্রাফি বেচতেছে। হাইয়াল সালা, হাইয়াল ফালার কোনো নাই এখন আর কি। সেই সময়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে অ্যান অনেস্ট পারসন ইজ অ্যাকিউজড অফ বিং আনট্রাস্টওয়ার্দি। অনেস্ট যে, তাকে আনট্রাস্টওয়ার্দি আমরা এই করতেছি। যে অনেস্ট হওয়ার চেষ্টা করতেছে তাকে আমরা মনে করতেছি সে আনট্রাস্টওয়ার্দি না। আপনার ডক্টর ইউনূসের সমালোচনা কতদূর শুনছেন, আর ইসলামী ব্যাংকের সমালোচনা কতদূর শুনছেন? ইসলামী ব্যাংক, তার পলিটিক্যাল পার্টটা আমি ইন্টারেস্টেড না, সেটা বলতেছি না, কিন্তু একটা চেষ্টা তো, ইসলামী ব্যাংক বলেন, আলাফা বলেন, সমস্ত ব্যাংকগুলো একটা চেষ্টা না? কিছু মানুষ তো চেষ্টা করতেছে, আল্লাহর মানে কত পার্সেন্ট এটা আল্লাহ জানেন, আমি সেটা সেই বিতর্কে যাচ্ছি না, চেষ্টা করতেছে। তো তাদের সমালোচনা দেখবেন, মানে এইখানে যারা আছেন এমনকি তাদের ভিতরে অনেকে বলবেন তাই যেন সিলেটে তাই যেন খাইন ঘুরাইয়া খাইন আর কি, খৈন নাই খুব সুদ, কিন্তু ওবাইদিক ঘুরাইয়া খাইন। আচ্ছা, ডক্টর ইউনূসের দেখবেন খালি প্রেজ আর প্রেজ। আমরা সবাই খুব দেওয়ানা না ডক্টর ইউনূসের নিয়ে। ডক্টর ইউনূস বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে, সারা দুনিয়ার কাছে পরিচিত করছে। এই কথা আমি তো কাউকে চিনি না, যে একজনের কথা আমি বলি সবসময়, ওই মারা গেছেন উনি, মুফতি আমিনী, উনি শুধু ডক্টর ইউনূস নোবেল প্রাইজ পাওয়ার পরে একটা স্টেটমেন্ট দিয়েছিল পেপারে যে ডক্টর ইউনূস ইসলামের শত্রু। আর এছাড়া আমাদের ইসলামপন্থীরা তো ফুলের তোড়া নিয়ে গিয়া ওইখানে হাজির, এখনও তারা তর্ক করে, এখনও ইসলামপন্থীরা তর্ক করেন যে ডক্টর ইউনূস অনেক মানে একটা মানে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। কেন? 67 লাখ মানুষের নিজের মায়ের সাথে জিনা করার মতো পাপের সাথে উনি সম্পৃক্ত করছেন, এটা হলো ওনার যোগ্যতা। তো এই কথাটাই বলতেছেন যে এই যে মানে লায়ার যে অথবা যে পাপী, তা সে সম্মানিত হবে, যে সত্যবাদী, যার উপর ট্রাস্ট করা উচিত, তাকে আমরা অসম্মান করব। দিন উইল বি কারাপ্টেড, ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা। Din will be corrupted if it comes by way of young and the seniors refuse to learn it. দিন কারাপ্টেড হয়ে যাবে, দূষিত হয়ে যাবে যদি ইয়াংদের থেকে এটা আসে এবং সিনিয়ররা যদি এটা নিতে না চায়, মানে গ্রহণ করতে না চায়, তখন। আচ্ছা, and the people will become righteous if they take their knowledge from the seniors and the seniors are followed by the young. মানুষ তখনই রাইটিয়াস হবে, রাইটিয়াস মানে কি? মুত্তাকি হবে বা সৎ কাজ সালেহীন হবে যদি তারা সিনিয়রদের থেকে দিনটা নেয়
এবং তাদের ভিতর থেকে আসে। সিনিয়র মানে বয়সের সিনিয়র, জ্ঞানেও সিনিয়র। বয়সের সিনিয়র হওয়াটা কিন্তু মানে আমার বয়স এসে দেখে মনে করে না যে আমি বলতেছি, তা না। সবসময়কার জন্য ইসলামে কিন্তু এটা একটা অ্যাডভান্টেজিয়াস জিনিস। আপনার সালামের ইটা জানেন তো, হাদিসটা, সালামের হাদিসটা জানেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8টাই আছে যে যারা সে আমাদের ভিতর না, যারা সে আমাদের না, আমাদের মানে মুসলিমের ভিতর, মুসলিম জামাতের ভিতর না, যদি তারা গরিবদের প্রতি এবং সিনিয়রদের প্রতি দয়ালু না হয়। সিনিয়র মানে এই যে যারা সিনিয়র তাদের কথা বলতেছে। গেল, আমরা এরপরে আসি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8টা হাদিস আসতেছে যে তিনটা এলিমেন্ট আমাদেরকে, আমাদের উম্মাকে বা আমাদের মুসলিমদেরকে ধ্বংস করে দিবে। তার ভিতর একটা হচ্ছে ভেন ডিজায়ার, 2 নম্বর হচ্ছে মানে গিভিং ইনটু ওয়ান ওনস গ্রিড, লোভ এবং কনসিট, হিংসা, বিদ্বেষ, ফুটানি, এই সব কিছু এইসের ভিতরে আসবে। ভেন ডিজায়ার মানে কি? হাওয়া, যেটাকে আমরা বলি, আমার মন যা শুনতে চায়। ধরেন আমি জানি যে আমি যদি এখন বলি যে আইএসের বেটাই খলিফা, একদল লোক কিন্তু খুব খুশি হবে, কিন্তু তারা সেটা শুনতে চাচ্ছে। আবার আমি যদি বলি না, আর দুটো লোকটা খুশি, মানে দলিল খুঁজবে না, তার মন যেটাকে চাইতেছে সেটা সে শুনতে চায়। আজকাল কিন্তু ব্যাপারটা তাই। আজকাল ফতোয়া এই আমি যেসব স্কলারদের কথা বলি, যাদের সাথে উঠি বসি সবসময়, তো অনেক সময় দেখি যে ফোন আসছে, তো ফোন এসে একজনের কিছু একটা জিজ্ঞেস করতেছে, খালি ঘুরাইতেছে প্রশ্নটা, আনটিল ওনার মুখ দিয়ে বাইর করতে চাইতেছে ও যেটা শুনতে চাইতেছে। ধরেন বিবি তালাক দিয়ে দিচ্ছে, তালাক দিয়ে এখন শেষ হয়ে গেছে সব, এখন তার মনে হয়েছে যে এই তো বউটা তো এখন আরেকজনের বউ হয়ে যাবে। তা এখন মঞ্জুর ভাইয়ের ফোন, আমার সামনে একদিন ফোন করছে যে মানে এরকম না তো, এরকম না, তা আসলে খুব রাগ হয়েছিল। মানে তো মঞ্জুর ভাই বলতেছেন যে এটা তো রাগের ব্যাপার না, তালাক দেওয়ার তো রাগের ব্যাপার না, না মানে এরকম হয়েছিল, মানে শুনতে চাইতেছে উনি বলবেন যে না তোমার একটা তালাক হয়নি, তুমি আবার নিয়ে আসো, বাস শেষ। বুঝছেন না? তো এটা তো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এটা আগে চিন্তা করার ব্যাপার, এটা পরে চিন্তা করার ব্যাপার ছিল না। তো ভেন ডিজায়ার, আমরা মানে যে অনেক সময় আমরা একটা ফতোয়া শুনতে চাই, আমাদের মন কি শুনতে চায় সেদিকে আমরা একটা স্কলারকে কিন্তু গাইড করা যায়। কারণ আপনি যেটুকু বললেন, এই জন্য ওনারা কী করেন, এই সমস্ত ব্যাপার ওনারা বলেন লিখে দেন। লেখা দিলে তো আর চেঞ্জ করতে পারবেন না আপনি, কিন্তু লেখা না দিলে আমার সাথেই হয়েছে। সাইফুল্লাহ ভাইয়ের প্রোগ্রামটাতে একদিন জিজ্ঞেস করতে, আপনারা জিজ্ঞেস করলাম এক একদিন আপনি এক একটা বলেন, মানে বলতেছে কি কাফের দেশে বেড়াইতে যাবে না, ও বিয়ে শাদির কথা বলছে, কাফের দেশেরটা জিজ্ঞেস করছে একদিন। যাই হোক, বিয়ে শাদিরটা বলতেছে যে বিয়ে শাদিতে যাওয়া নিয়ে আপনি বলছেন যাওয়া যাবে, আজকে আপনি না করতেছেন। সাইফুল্লাহ বলতেছে আপনি কী প্রশ্ন করছেন তার উপর আমার হ্যাঁ বা না ডিপেন্ড করবে, এই জন্য লেখা দেওয়া উচিত। নাহলে আমরা কী শুনতে চাই, আমরা চাইতেছি শুনতে যে যাওয়া যাবে বিয়ে শাদিতে, সুতরাং আমি ওইভাবে ওনারা ঘুরাইতেছি আর কি। কয়েকদিন আগে নাকি সাইফুল্লাহ ভাইকে লাইভ প্রোগ্রামে কেউ জিজ্ঞেস করছে যে ইসে যাওয়া যাবে নাকি, ওয়াটার ওয়ার্ল্ডে যাওয়া যাবে কিনা, ওই ইসের কী নাম, আশুলিয়ার ওয়াটার ওয়ার্ল্ডে। এখন সাইফুল্লাহ ভাই পসিবলি ডাজেন্ট নো আশুলিয়ার ওয়াটার ওয়ার্ল্ড বলতে কী বোঝায়। উনি মনে করছেন পানির ঝর্ণাটনা হবে, জিজ্ঞেস করছে যে হিজাব নিকাব পরে যাওয়া যাবে নাকি, উনি বলছেন হ্যাঁ যাওয়া যাবে। আমার এক ভাই এসে ওই যে রনিখাইল বাড়ি, ওই যে আরাফ ভাই, আরাফ নাইনি তার নাম, তাই না, এখন আইস তো সাইফুল্লাহ ভাই ওলা ও ফতোয়া দিছে। হ্যাঁ, তা আমি কইলাম সাইফুল্লাহ ভাই ডেফিনেটলি ডাজেন্ট নো হোয়াট ইট মিনস। কারণ ওই যেই বাসায় আমি বসেছিলাম, হালাকা হচ্ছিল, ওই বাসার ছেলেটা বলতেছে যে সে বুয়েটের থাকা অবস্থায় সে ওই ফ্যান্টাসি কিংডমের ওয়াটার ওয়ার্ল্ডে গেছে, পানির নিচে ভাইসা থেকে নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওইখানে প্রেম করতেছে আর কি, বুঝছেন না? ডেফিনেটলি সাইফুল্লাহ ভাই এটা বলেন নাই যে হিজাব পইরা সে পানিতে নামতে পারবে আর নিকাব পইরা আর ওই করে, এটা বলেন নাই, হয়তো উনি করেন নাই। কিন্তু যে প্রশ্ন করছে সে কিন্তু এইটার অ্যাডভান্টেজ নিছে, সে শুনতে চাইছে যে যাওয়া যাবে, এই জন্য সে কাটছাট করে করছে। এই সাইফুল্লাহ ভাই আমাকে বলছেন দুবাই যাওয়া এখনকার জন্য আলেমদের জন্য হারাম। ওনারা যে ওইসে গেছিলেন, ওই যে কী বলে পিস টিভি রেকর্ডিংয়ে গেছিলেন, আমি বললাম আপনি তো আর পথে যান নাই, আপনি তো হোটেলে ছিলেন। বলে হোটেল তো আরও বড় হারাম, মানে ওইখানে কেউ কাপড় পরে না, এটাই বলতে চাইছে উনি আর কি, মানে কাপড় খুব ছোটো ছোটো কাপড় পরে আর কি। যাই হোক, তো এই যে লোক দুবাই একটা মুসলিম, আমরা সবাই যাওয়ার লেগে পাগল, ওই কথা বলতেছে যে ওইখানে যাওয়া হারাম হবে, উনি কি ফ্যান্টাসি কিংডম কইতে পারে যে এখানে হিজাব নেকাব পরে যাওয়া যাবে? ডেফিনেটলি না। কিন্তু যে মেয়েটা তাকে প্রশ্ন করছে সে হয়তো কাটছাট করে এভাবে বলছে যে একটা ঝর্ণা দেখতে যাবে আর কি, বুঝছেন না? তো উনি বলছেন যে ঠিক আছে যাইতে পারবে না, তো এরকম ব্যাপার আর কি। যাই হোক, এরপরে আমরা একটু আগায় যাই। পরবর্তী আমি কিন্তু আগের জিনিসের ভিতরে আসি, নতুন জিনিসে যাইতে যাচ্ছি, আমি তাড়াতাড়ি করে নতুন জিনিসের দিকে যাই। এখন আসেন এটিকেট অফ দ্য সিকার্স ইনার সেলফ। ইনার সেলফ মানে কি? আপনার ভিতরটা, আপনার অন্তরটা,
এইটা কীভাবে আপনি শেপ আপ করবেন যখন আপনি জ্ঞান অর্জন করার জন্য যাচ্ছেন, বা জ্ঞান অর্জনের জন্য আপনারা যখন ইচ্ছা করলেন, তালুবুল ইলম যখন হবেন আপনি, এটা মাদ্রাসা হইতে পারে, এটা কিউসেট হইতে পারে, এটা যে এইখানেও ইভেন এই জায়গাও হইতে পারে, কী করে আপনি নিজেকে তৈরি করবেন। প্রথম কথা হচ্ছে, আমরা আগেই বলছি যে নলেজ যখন আমরা বলতেছি, আমরা কিন্তু শুধুমাত্র মেইনলি যখন কোনো ছাড়া ক্লস ছাড়া নলেজ বলবো, তখন আল্লাহর দিনের নলেজ আমরা বোঝাচ্ছি। এখানে কিন্তু ওই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বোঝাচ্ছি না। তো আল্লাহর দিনের নলেজের কথা বলছেন, প্রথমে বলছেন কি, নলেজ ইজ ওয়ার্শিপ। নলেজ হচ্ছে ইবাদতের একটাই, নলেজটা ইবাদতেরই। কেন? নলেজ ছাড়া কোনো ইবাদত নাই। সিম্পল কথা, নলেজ কেন ইবাদত? কারণ নলেজ হচ্ছে সকল ইবাদতের প্রিকন্ডিশন। আপনি সালাদ কীভাবে পড়তে হয় না, আমার শ্বশুরবাড়িতে অনেক ট্র্যাডিশনাল এক মহিলা ছিল, মনোরমা। তো উনি মাঝে মাঝে আমাদের বাসায় কাজের মাস না থাকলে আমার শাশুড়ি পাঠাই দিতেন, অনেক বয়স্ক। তো একদিন দেখি উনি পশ্চিম দিকে ঠ্যাং দিয়ে পিড়িয়ে আসে না, খাটে বসে বিড়বিড় করে কী করতেছে। আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম, অনেক আগের কথা, 80s কথা, যে কী করতেছে? বলছে নামাজ পড়তেছে। এটা কী নামাজ? বলছে এইটা কি সে নামাজ মনে করে। বুঝছেন তো, মানে সে নামাজ শিখে নাই, এটাকেই সে নামাজ মনে করে। বিড়বিড় করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু একটা বলতেছে, এটাকেই সে নামাজ মনে করে। তো না, এটা কি নামাজ হইল না? নামাজ সম্বন্ধে, নামাজ পড়ার আগে বা সালাত আদায় করার আগে সালাত সম্বন্ধে জ্ঞানই করতে হবে, অজু সম্বন্ধে আরও জ্ঞানই করতে হবে, জায়গা পবিত্র হইতে হয়, শরীর পবিত্র হইতে হয়, আপনার কি বলে পরিধেয় পবিত্র হইতে হয়, এই সম্বন্ধে জ্ঞান লাগবে। তাইলে ইসের ইবাদত বলেন, ইবাদতের প্রিকন্ডিশন হচ্ছে নলেজ, আর তাই নলেজ হচ্ছে ইবাদত। নলেজকে আপনার ইবাদত হিসাবে নিতে হবে। কেন? এটা আপনি প্রাথমিকভাবে করবেন শুধু আল্লাহর জন্য করবেন, শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন, তর্ক করার জন্য না, ভোট পাওয়ার জন্য না, বড় আলেম বইলা বড় গোস্ত খাবেন, রুটি খাবেন সেই জন্য না, জলসায় আপনারে হাজার হাজার টাকা মাইনসে দিবে সেই জন্য না। প্রাথমিকভাবে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্যই করবেন। ওয়ার্শিপ যখন বলতেছি, ওয়ার্শিপের কি, ওয়ার্শিপ মানে কি, মানে ইবাদত। ইবাদতের কি শর্ত কি? ইমানের পরে কি শর্ত? প্রথম শর্ত কি? কেবলমাত্র আল্লাহর জন্য হইতে হবে। দ্বিতীয় শর্ত কি? আল্লাহ রসুলের শিখাই দেওয়া পদ্ধতিতে হইতে হবে। তাহলে যখনই আমরা বলতেছি ওয়ার্শিপ, তখন কি আপনার ওইভাবে করতে হবে যে আল্লাহর জন্য করতে হবে, প্রথম কথাটা। তারপর বলতেছেন ওই সূরা বাইয়িনার একটা 5 নম্বর আয়াতটা কোট করছেন এখানে, যে আপনি যে করবেন, আপনি সিনসিয়ারলি আল্লাহর জন্য আপনার ইবাদত হবে, সেটা এখানে এটার ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা আছে, আসার এখানে আসতেছে। তো এখানে বলতেছেন যে, আসার না, হাদিস, তার বর্ণনা হাদিস, ওই যে ইন্নামাল আমালু বিল নিয়াত আছে না, ওইটাই আর কি, যে অ্যাকশনস আর বাট ইন্টেনশনস, নিয়ত অনুযায়ী আপনার হবে। সো আপনার যদি সিনসিয়ার ইন্টেনশন না থাকে, আপনার এই নলেজে কোনো বরকত হবে না, এই নলেজে কোনো বরকত হবে না। কিয়ামতের দিন আপনি জানেন তো, একজন শহীদ, একজন দানশীল এবং একজনই জাহান্নামে যাবেন। ওয়ান অফ দ্য ফার্স্ট থিংস হবে। কেন? ওই যে কোরআন রিসাইটার যিনি, অথবা কোরআনের কারি বা নলেজ যার আছে, যাই হোক, মানে কোরআনের স্কলার যিনি, তাকে যখন জিজ্ঞেস করা হবে, মানে প্রত্যেকেই বলবেন ওনারা আল্লাহর জন্য করছেন, শহীদ হয়েছেন আল্লাহর জন্য। বলছেন না, তুমি তো মাইনসে বলবে দেখা হয়েছে, তোমার কাছে না আরব দেশে ছিল, মানে বীরত্ব দেখানোর একটাই আর কি, আমি যুদ্ধে আমি এটা করব। বাংলাদেশেও আছে, ধরেন যে কেউ, বাংলাদেশের যে কেউ, যখন আপনি আল্লাহর জন্য একটা যুদ্ধ করতেছেন, যদি ইন্টেনশন মেলান, আপনার দেশেই রক্ষা করতেছেন আপনি, অথবা আপনার প্রপার্টি রক্ষা করতেছেন আপনি, সেটাও যদি আপনি আল্লাহর জন্য করেন, আপনার শহীদেরই কিন্তু, জানেন তো, নিজের প্রপার্টি রক্ষা করতে গিয়ে মারা গেলে কিন্তু আপনার শহীদ। ওয়ারেজ এই গ্রামের আমি ধরেন কি তালুকদারদের একজন, আমারে সবাই জানে, আমার 14 পুরুষ খুব বীরত্ব দেখাইতো, আমি কি করে এখান থেকে পিছায় যাই বলে আপনি মরে গেলেন, এটার কিন্তু কোনো মিনিং নেই, এটা একেবারে ড্রেনে যাবে, তাই না? ইন্টেনশনটা আপনার রং হয়ে গেল। কাজেই আপনার নিয়তটা থাকতে হবে, রিয়া থাকবে না, ইখলাস থাকবে জ্ঞান অর্জনেও কিন্তু। কারণ সবচেয়ে করাপ্টিং জিনিস কি? জ্ঞানের যে এটা ফুটানিটা সবচেয়ে করাপ্টিং কিন্তু করাপ্টিং। এই যে আবু জাহেলরা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারেনি? তার জ্ঞানী ছিল। আবুল হাকাম ছিল না, সে জ্ঞানী ছিল দেখে জ্ঞানের যে মানে কী বলো, ফকর বলে আর কি, মানে বা ফুটানি যেটাকে বলে, বা যেটা অহংকার, সেটা কিন্তু সবচেয়ে মারাত্মক, সম্পদের চেয়ে মারাত্মক। ওইটা সম্পদের চেয়ে মারাত্মক, সম্পদেরটা খুবই, কিন্তু জ্ঞানেরটা আরও মারাত্মক, যেটা যখন ওই ফুটানিটা যখন আসবে। এই জন্য দেখবেন যে বড় বড় কোটিপতি দুজন পাশাপাশি বসতে পারে, আমার দেশের অনেক আলেমই দুজন পাশাপাশি বসতে পারে না, ঠিক কিনা সবুর ভাই, আব্দুল সবুর ভাই? বিশেষ করে ওয়াজি আলেম যারা, দুজন কিন্তু পাশাপাশি বসতে পারে না। অথবা কার পরে কার সিরিয়াল, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। সবচেয়ে ইম্পর্টেন্টটা কার, নামটা কারটা বড় অক্ষরে, কারটা ছোটো অক্ষরে, এই জন্য কিন্তু আসবে না আপনার এখানে। আমারটা ছোটো অক্ষরে কেন দিয়েছে, আমি আসবো না, আমার দেশে আসে, ইন্টেনশনটা ঠিক না। যদি আল্লাহর জন্য সে দিনের কথা বলতো, আমার নাম ছোটো হয়েছে তো কী হয়েছে, আমি তো আল্লাহর জন্য বলতেছি।
আমাকে এক নম্বরে বসায় নাই, চেয়ারের মাঝখানে বসায় নাই, কোনায় বসায়, তো কী হয়েছে, আমি তো আল্লাহর জন্য বলতেছি না, এটা অনেক সময় পারি না আমরা। এবং আমি অনেক বড় বড় মানুষের ব্যাপারে দেখছি যে দিনের ফকর যেটা বা দিনের যে ফুটানিটা, এটা খুব মারাত্মক একটা জিনিস। যাই হোক, আমি এটা জানি, আমি এটা মেমোরাইজ করছি, আমি এত পারার হাফিজ বা আমি এরকম হাফিজ বা আমার কণ্ঠ এটা, আমি জাতীয় পুরস্কার পাইছি, এই জিনিসগুলো আর কি এখানে আছে, আলাপে আমরা গেলাম না, অনেক কিছু আছে এখানে এইসব নিয়ে বলছেন। এরপরে এখানে সামারিটা আমি বলতেছি যে এখানে জ্ঞান অর্জনের প্রিপারেশনের ব্যাপারে বলছেন, খাবেন কম, ঘুমাবেন কম, পরিচ্ছন্ন থাকবেন, জুহুদ, সিম্পল লাইফ হবে, সিম্পল লাইফ, সিম্পল করবেন ইত্যাদি জিনিসগুলোকে বলছেন। পরিচ্ছন্নতা বলছেন, পরিচ্ছন্নতা আপনার যেমন ধরেন ফর এক্সাম্পল সাদা পরাটা ইসলামে ট্র্যাডিশনালি আলেমদের একটাই, সাদা পরাটা। আগে বলছি আপনাদের যে ওমর রাদিয়াল্লাহু সময় উনি কী করছিলেন, সব কারিদের বা কোরআনের রিসাইটার যারা, তাদেরকে সাদা ড্রেস কম্পালসারি করে দিয়েছিলেন। সাদাটা বাইরে থাকলে ভিতরেও সাদাটার একটা এফেক্ট হয়। সাদা দেখবেন আজকে এখনও দেখবেন বড় বড় আলেমরা, কিন্তু সৌদি আরবে দেখবেন অলমোস্ট এভরিবডি, আমি আর সাদা ছাড়া কিছু দেখছি বলে আমি মনে করতে পারি না। উপরটা হয়তো ওই চেকার একটা পরে, তারা চেক একটা পরে, ওই কুফিয়া কী বলে, যে ওই চাদর মার্কা, কিন্তু তোপটা যেটা অলমোস্ট আমি সাদা ছাড়া দেখছি বলে মনে করতে পারি না। তো এইটা যেমন ধরেন ভিতরটা বাইরটা একটা হবে। তারপরে এখানে হচ্ছে আরেকটা বলতেছেন যে ফাউন্ডেশন অফ নলেজ ইজ দ্য ফিয়ার অফ আল্লাহ। আহমদ বিন হাম্বলের একটাই বলতেছেন, নলেজের ফাউন্ডেশন হবে আল্লাহ ভীতি, তাকওয়া বা আল্লাহ ভীতি। এইটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা কথা, আগেও বলছি আবারও বলতেছি। আপনি যদি ধরেন আপনি ডাক্তারি পড়তেছেন, অনেক সময় একজন আর্মির একজন মেজর রিটায়ার্ড ডাক্তার, উনি কয়েকবার ওই যে পোস্ট গ্রাজুয়েট কি এমআরসিপি এফআরসিএস কী সব আছে না, ওইগুলো আমি ঠিক মনে নেই কোনটা ওনার, পোস্ট গ্রাজুয়েট মেডিসিনের ওইগুলো পরীক্ষা দিয়ে ফেল করতেছেন। তো একদিন আমার কাছে জিজ্ঞেস করলেন যে এরম ভাই আমাকে একটু দোয়া শিখাই দেন, মানে কী করলে আমার হবে, কী করলে আমার মানে মেমোরিটা বাড়বে। তা আমি দেখলাম কইরা যে প্রথম অ্যাকশন হচ্ছে গুনাহ ছাড়া, গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়া মানে কি, আপনার তাকওয়া। এই যে বলতেছেন ফাউন্ডেশন অফ নলেজ হচ্ছে আল্লাহ ভীতি। আপনি যদি গুনার উপর থাকেন, ফাহিশার উপর থাকেন, কবিরা গুনার উপর থাকেন, তাহলে আপনার মেধা কমে যাবে, আপনার স্মরণশক্তি কমে যাবে। এটা ইসলামে অ্যাকসেপ্টেড নর্ম। এবং আহমদ বিন হাম্বলের একটা ঘটনা আছে, ওনাকে কেউ একটা কিছু জিজ্ঞেস করছে, উনি এটা উত্তর দিতে পারেন নাই। ওই দিন রাত্রে উনি তাজুদে অনেক কান্নাকাটি করছেন আল্লাহর কাছে এবং বলছেন আই মাস্ট হ্যাভ সিন, নিশ্চয়ই আমি গুনাহ করছি, নাহলে আমি কেন উত্তর দিতে পারলাম না, আমার কেন মনে আসলো না ওই সময়, আমি জানি জিনিসটা কিন্তু আমার মনে আসে না, নিশ্চয়ই আমি গুনাহ করছি। তাহলে ওয়ান অফ দ্য ফার্স্ট থিংস হচ্ছে কি তাকওয়া। মানে আমি কিন্তু ইসলামের নলেজের কথা বলতেছি, আপনার তাকওয়া আছে কিনা, আল্লাহকে ভয় করেন কিনা, ওইটা হবে ফাউন্ডেশন অফ নলেজ। ওইটা হইলে আপনার নেক্সট স্টেপে যাবেন বা আপনার হবে, নাহলে আপনার ভিতরে নলেজ থাকবে না, ইভেন যেটা আছে ওইটাও চলে যাবে, ওইটা আপনি হারায় ফেলবেন। এখানে উনি এটা নিয়ে বলতেছেন যে ফাউন্ডেশন অফ নলেজ ইজ দ্য ফিয়ার অফ আল্লাহ, আল্লাহকে ভয় করাটা ফাউন্ডেশন অফ নলেজ। তারপর বলতেছেন কি সো অ্যাডহেয়ার টু ফিয়ারিং আল্লাহ ওপেনলি অ্যান্ড ইন সিক্রেট। খুব ইম্পর্টেন্ট কথা, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করবেন। প্রকাশ্যে অনেকে ভয় করে, গোপনে করে না। প্রকাশ্যে মানুষের সামনে বৈশা পানি খায়, গোপনে হাঁটতে হাঁটতে খায়। প্রকাশ্যে ডান হাতে পানি খায়, গোপনে বাঁ হাতেও খায়, অনেক আছে। তাহলে প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করতে হবে। আর আসলে গোপনটাই বেশি দরকার, তাই না? গোপনটা বেশি কথা, প্রকাশ্যটা তো শিরক হয়ে যাওয়ার চান্স আছে। আপনি প্রকাশ্যে অন্যের জন্য যদি একটা ইবাদতের কাজ করেন, কি হবে, শিরক হয়ে যেতে পারে না? বড় শিরক ছোটো শিরক দুইটাই হতে পারে। গোপনেরটাই বেশি দরকার। ফর দ্য বেস্ট অফ অল পিপল আর দোজ হু আর ফিয়ারফুল অফ আল্লাহ অ্যান্ড নো ওয়ান ট্রুলি ফিয়ার্স হিম এক্সেপ্ট এ নলেজেবল পারসন। কি দুইটা কথা বললেন, সবচেয়ে ভালো মানুষটা কারা, যারা আল্লাহকে ভয় করে। আর বলতেছেন আল্লাহকে ভয় করে কেবল কারা, জ্ঞানী যারা, তারা। আমরা তো এটা জানি, আল্লাহ রসুল বলছেন না তোমাদের ভিতরে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। কেন? আল্লাহকে উনি সবচেয়ে বেশি জানতেন, সেই জন্য আল্লাহকে জানতেন দিকে বেশি ভয় করতেন। তাহলে জ্ঞান যার বেশি, সেই বেশি ভয় করবে আল্লাহকে। এই কথাটাই আহমদ বিন হাম্বল আরেকভাবে বললেন এখানে। দেয়ারফর দ্য বেস্ট অফ পিপল ইজ দ্য স্কলার। তাহলে মানুষের ভিতরে সবচেয়ে বেস্টকে আলেম যিনি, সত্যিকার আলেম যিনি, রিয়েল সেন্সে আলেম যিনি। আমাদের দেশে তো আলেম ফাজিল পড়লেও আলেম হয়ে যায়, বুঝছেন না? আলিম একটা ডিগ্রি তো আমাদের দেশে, আলেম ফাজিল পড়লে, বা আমার দেশে 2 বছরে মুফতি হয়ে যায়, 2 বছরে ইফতা কোর্স আছে, ইফতা কোর্স পাস করলে মুফতি হয়ে যায়। সৌদি আরবে মুফতি কারা হয়, সব কিছু পড়া শেষ যাদের, তারা তারপরে গিয়ে মুফতি হয়। আর আমাদের এখানে 2 বছরে ইফতার একটা কোর্স করে মুফতি অমুক লিখে দিল, নাম ফতোয়া দিয়ে বাড়াই দিচ্ছে আর কি। তো যাই হোক, আলেম যারা, তারাই হচ্ছে
সবচেয়ে ভালো সবচেয়ে বেস্ট মানুষ তারা, বা সবচেয়ে ভালো মানুষ। লেট ইট নট স্লিপ ইউর মাইন্ড দ্যাট দ্য স্কলার ক্যানট বি কনসিডার্ড এ স্কলার আনলেস হি অ্যাক্টস আপন হিজ নলেজ। একজন স্কলারকে আমরা ততক্ষণ স্কলার বলবো না যতক্ষণ সে তার জ্ঞানের উপর কাজ না করে। আপনারা কইলেন সিগারেট খাওয়া শরীরের জন্য, আপনি ডাক্তার, সিগারেট ইজ হ্যাজার্ডাস, আপনি সিগারেট খাইতে খাইতে বললেন, আপনার এই জ্ঞানের কোনো ভ্যালু নেই, ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে কোনো ভ্যালু নেই, কারণ আপনি নিজে এটা করতেছেন না। সুতরাং বেস্টই কারা, মানুষ কারা, যারা তাকেই আমরা স্কলার বলবো যে তার জ্ঞানের উপরে কাজ করে, যেটা বলে সেটা করে, যেটা প্রিচ করে সেটা করে, যেটা আপনাকে বলতেছে সেটা সে নিজে করতেছে। আর কি বলতেছেন যে অ্যান্ড নো স্কলার ইমপ্লিমেন্টস হিজ নলেজ আনলেস ইট আর্নস হিম দ্য ফিয়ার অফ আল্লাহ। এবং ইমপ্লিমেন্ট করতে পারবে না সে যদি তাকওয়া না আসে তার ভিতরে, ইমপ্লিমেন্ট করতে পারবে না তাকওয়া না আসে। কারণ তাকওয়াটা কি, জাহির মানে সবার সামনে এবং গোপনে আল্লাহর ভয়, মানে কনসিয়াসনেস বলি আমরা। কনসিয়াসনেস তাকওয়া সম্বন্ধে আমরা কি বলছি আগেও আপনাদের বলছি, এইখানে এই মজলিসে যারা আসছেন আগে বলছি যে আমরা জানি ইসলাম, ইমান, ইহসান, তিনটা স্টেপ ইসলামের, তিনটা আপনার এক্সেল করার, ভালো হওয়ার তিনটা পর্যায়, ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট অথবা ইন্টারমিডিয়েট ডিগ্রি, মাস্টার্সের মতো ব্যাপার। তাহলে প্রাথমিক স্টেজটা কি, মুসলিম, ইসলাম যারা আছে তার মুসলিম, যে ইসলামে দাখিল হলো। সেকেন্ড স্টেজ কি, ইমানের বিষয়গুলো জেনে বুঝে যখন একজন করলো তারে আমরা কি বলি, মোমেন বলি। আর সবচেয়ে উপরেরটা কি বলি, মাস্টার্স কি বলি, ইহসান বলি। ইহসানের একটা ডেফিনেশন কি, ইহসানের ডেফিনেশন আল্লাহ রাসূলকে যখন বলছিলেন হাদিস জিবরিল আলাইহিস সালাম যে আমাকে ইহসান সম্বন্ধে বলুন, আল্লাহ রাসূল কি বলছিলেন, ইহসান হচ্ছে যে তুমি যখন ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও, যেন তুমি আল্লাহকে দেখতে পাও। তারপরে কি বললেন যে যদি তুমি আল্লাহকে নাও দেখো তাহলে জেনে রাখো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। প্রতিনিয়ত একা থাকলে, মানুষের সামনে থাকলে, 2 জন থাকলে, 5 জন থাকলে, রাস্তায় ঘাটে, বেডরুমে, বাথরুমে, আপনি যদি মনে করেন আল্লাহ আমাকে দেখতেছেন, আপনি কি সেই কাজগুলো করতে পারবেন যেটা যে মনে করে যে দেখতেছেন না সে যেটা করতে পারবে? আপনি পারবেন না। কমন সেন্স এটা। আমরা ছোটোবেলায় দেখছি, বাপ ক্লাস 5-এ পড়ি, আব্বার ছায়াটা দেখা গেলে জোরে জোরে পড়তে শুরু করছি। কেন? আব্বা আমার দেখতেছে। আব্বার দেখাতেই যদি এই এফেক্ট হয় আমার উপরে, যে আমি ওই কমিক বই বা অন্য একটা মানে ধরেন গপ্পের বই বা একটা সায়েন্স ফিকশন ওটাতে নিচে ঢুকায় সাথে সাথে জোরে জোরে পড়তে শুরু করছি, কেন? আব্বা আমাকে দেখতেছে। তাহলে আল্লাহ যদি আপনাকে দেখতেছেন, এই ফিলিং যদি সত্যি আপনার হয় সার্বক্ষণিক, তাহলে আপনি তো ওই সিডিটা একলা ঘরে থাকলে যে সিডিটা দেখেন এটা দেখতে পারবেন না। ওই মোবাইল ফোনে 12টার পরে স্পেশাল রেটে যে একটা মেয়ের সাথে কথা বলেন এটা করতে পারবে না, কারণ কেউ না দেখলেও আল্লাহ আপনাকে দেখতেছেন বা আল্লাহ আপনার সাক্ষী হয়ে থাকতেছেন। ভাই এইটাই বলতেছেন আর কি, অনেকভাবে বললেন। যাই হোক, আমরা স্কিপ করে যাই, আগায় যাই আমরা একটু সামনে। সিম্পল লাইফস্টাইল বললেন, তারপরে অ্যাসেটিসিজম, যে জুহুদ যেটা আমি আগে বলে ফেলছি সেটা বলতেছেন এখানে। শুড বি মডারেট ইন লাইফ, মানে বাহুল্য যেন না হয়। এবং আমরা নিজেকে, মুসলমানের একটা হচ্ছে যে আমরা নিজেকে অন্যের সামনে হিউমিলিয়েট করব না, অপদস্থ করব না, অপমানিত করব না, এটাও কিন্তু আমাদের ব্যাপার আছে এইখানে। এটা আসে কি, যেমন আমার যদি ক্ষমতা না থাকে, আপনি কুস্তিগির, আমার কুস্তি করার ক্ষমতা নেই, আমি আপনার চ্যালেঞ্জ করব না, এটা কিন্তু রাসূলের হাদিস। কেন? আমি আমাকে হিউমিলিয়েট করব তখন। এটাই ওই যে আমরা ওই যে রিলিজিয়াস এক্সট্রিমিজম বইটাতে পড়লাম যে ইভেন যদি আপনার বৈধ একটা যুদ্ধ হয় বা জিহাদ হয়, যদি কখনো হয়, সেখানেও আপনার ক্ষমতা আছে কিনা এটা একটা বিচার্য বিষয়। কারণ আল্লাহ রাসূল আপনাকে নিষেধ করছেন আপনি যেন মানুষের কাছে নিজেকে হিউমিলিয়েট না করেন। একজন মুসলিম বা মুমিন নিজেকে নিগৃহীত করবে না, ছোট করবে না আরেকজনের কাছে, বুঝছেন না? অ্যাট দ্য সেম টাইম মানে ধরেন এটা কী প্রসঙ্গে আসতেছে, জিহুদ প্রসঙ্গে আসতেছে, কৃচ্ছতা প্রসঙ্গ আসতেছে। এখন আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আমি একটা পরিষ্কার জামা পরতে পারি, আমি একের ময়লা একটা জামা পরে গেলাম, বুঝছেন না? ইচ্ছা করে একটা ময়লা জামা, অনেক সুফি টুফিরা করে না, অনেকে দেখবেন না যে সুফি কথাটা আসছে কই থেকে, উলেন ক্লোথ ওয়ান, মোটা কাপড় পরতো, তারা ইচ্ছা করে মোটা কাপড় পরতো যাতে তাদেরকে দেখাইলে। এটা আমরা করতে যাব না। হিউমিলিয়েট করা, জোর করে হিউমিলিয়েট মানে নিজেকে ছোট করার কোনো দরকার নেই। অ্যাট দ্য সেম টাইম আমরা লাক্সারিতে যাব না, মধ্যম পন্থা অবলম্বন করব সব ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করব। কারণ ইচ্ছা করে যদি আপনি ময়লা থাকেন, ইচ্ছা করে যদি আপনি ছেঁড়া এইটা পড়েন, এটা কিন্তু আল্লাহ অনেক সময় আপনি যদি থাকে আল্লাহর প্রতি শুকরিয়া জানালেন না, আপনি নিয়ামতের শুকরিয়া জানানো হলো না। সুতরাং আমরা মধ্যপন্থায় যাব। আমাদের যদি আল্লাহ তৌফিক দিয়ে থাকেন আমরা পরিষ্কার কাপড় পরবো, বাট আমরা খুব এক্সপেন্সিভ কাপড় পরবো না, তৌফিক থাকলেও পরবো না। কোটি টাকার বা 100 টাকার একটা কাপড় পরলাম বা অনেক অনেক দামি একটা কিছু পরলাম যাতে আমাদের ভিতরে ফুটানি না আসে। এই সমস্ত এইগুলো আছে এখানে, অনেক আছে আপনার অ্যাডভাইস আছে এখানে। একটা পড়ি আমরা, ইমাম সাংকেতি। আপনার সাংকেতির নাম কে কে জানেন এখানে?
ইমাম সাংকেতির নাম জানেন তো না? আদওয়াল বায়ানজি তফসিরটা, মারা গেছেন আমিন সাংকেতি। ওনার বাড়ি ছিল মরিতানিয়ায়, অনেক বড় মাপের একজন স্কলার ছিলেন। হজ করতে আসছিলেন সৌদি আরবে, এবং সৌদির লোকজন তার কাছে ইলম নেওয়ার জন্য তাকে রিকোয়েস্ট করছে থেকে যেতে, উনি থেকে গেছেন। উনি একসময় মদিনা ইউনিভার্সিটিতে ওই করছেন, বা প্রথমে ওই মক্কা বা মসজিদুল হারামের ওই সমস্ত জায়গায় পড়াইছেন। যাই হোক, ওনার একটা পড়বো আমরা এখানে। উনি বলতেছেন, ও আচ্ছা, took very little, ওনার সম্বন্ধে বলা হচ্ছে, took very little from this worldly life and I used to see him and he could not differentiate between the values of different notes and he once said to me, I came from my country. উনি অনেক সময় নোটগুলোর ভিতরে ডিফারেন্সিয়েট করতে পারবেন না, 500 রিয়াল 100 রিয়াল পারতেন না, কারণ নোট দেখা অভ্যাস নাই, বুঝছেন না? নোট ধরতেন খুব কম, বুঝছেন তো? নোট গুনতেন এবং ধরতেন কম, এই জন্য অনেক সময় নোট ডিফারেন্সিয়েট করতে পারতেন না। ইমাম সাংকেতির কথা বলতেছেন। উনি বলতেছেন যে আমি আসছি ফ্রম মাই কান্ট্রি অ্যান্ড উইথ মি ইজ এ ট্রেজার দ্যাট ইজ ভেরি সেলডম ফাউন্ড ইন দ্য পজেশন অফ এনি ওয়ান অ্যান্ড ইট ইজ কন্টেনমেন্ট। আমি আমার দেশ থেকে আসছি, মরিতানি কিন্তু খুব গরিব দেশ, কিন্তু উনি বলতেছেন আমার কাছে এমন একটা সম্পদ আছে যেটা খুব কম মানুষের কাছে পাওয়া যায়। সেটা কি? তৃপ্তি। আমি তুষ্ট, আমাকে আল্লাহ যা দিয়েছেন সেটা নিয়ে আমি তুষ্ট। এই জন্যই নোট চিনতেছেন না আর কি, বড় নোট গণার দরকার নাই ওনার আর কি। তারপর বলতেছেন, অ্যান্ড ইফ আই ওয়ান্টেড হাই স্ট্যাটাস আই উড হ্যাভ নোন দ্য ওয়ে টু অ্যাচিভ ইট। আমি যদি হাই স্ট্যাটাস চাইতাম, খুব বড় একটা উচ্চ মর্যাদা সম্পন্ন জায়গায় চাইতাম, আমি সেটা করতে পারতাম। বাট আই চোজ নট টু এক্সচেঞ্জ দিস ওয়ার্ল্ডলি লাইফ ফর দ্য হিয়ার আফটার। অত্যন্ত দামি একটা কথা। আমি চুজ করছি কি, আখেরাতের সাথে এই জীবনটাকে বিনিময় না করতে, মানে এই জীবনটার কাছে আখেরাতের বিক্রি করতে চাই না, আমি আখেরাত বিক্রি করে এই জীবনটা পাইতে চাই না, কিন্তু আমি চাইলে পারতাম, এটা বলতেছেন। এটা আমাদের একটা থাকবে। গেল আমরা, এরপরে লাক্সারি না করার কথা বলতেছেন, অনার কথা বলতেছেন। তারপরে আমরা গেলাম, শেষ করে আমরা আজকের যে এটাতে যাচ্ছি, যে কমেন্ট আছে আমরা ইনশাল্লাহ এটা চেষ্টা করব। এখানে বলতেছেন যে ভেন টক করতে, মানে অহেতুক কথা বলতে না করতেছেন। জানেন হাদিসই আছে, হয় উত্তম কথা বলো না, চুপ থাকো। মোস্ট অফ আস কি আমাদের চায়ের দোকানগুলো চলে কি দিয়ে? খালি আড্ডা দিয়ে চলে না? সব একটা কথা তো কোনো মিনিং নেই। ভেন টক দেওয়া, সমস্ত শহরের চার দোকান আছে না, মানুষে কী করে এখন? তো আবার শয়তানের বাক্স থাকে, একটু ওইদিকে দেখতেছে, আবার ওই নায়িকারে কেমন লাগতেছে এটা নিয়ে কথা বলতেছে, মানে সমস্ত ভেন টক দিয়ে আমাদের জীবন চলে যায়। ভেন টক কিন্তু একটা বড় জিনিস। আল্লাহ রসুলের হাদিস কি, হয় উত্তম কথা বলো, নাহলে চুপ থাকো। এটা শুধু কথার বেলায় নয়, ঘরের বাইরে যাওয়ার ব্যাপারে হয়তো ঘরের বাইরে যেতে ডিসকারেজ করছেন। ঘরের বাইরে গেলে কি দেখেন আপনি? রাস্তায় গেলে কি দেখবেন? এখন একটা দুইটা হারাম তো দেখবেনই, দেখবেন না? একটা মেয়ে মানুষ, দুইটা পাঁচটা মেয়ে মানুষ যাই দেখেন, তাহলে অপ্রয়োজনে বাইরে যাবেন না। আর সবচেয়ে খারাপ জায়গা কি? বাজার। সবচেয়ে ভালো জায়গা কি? মসজিদ। কেন? সবচেয়ে খারাপ জিনিসগুলো বাজারে গেলে দেখবেন, সবচেয়ে ভালো কথাগুলো মসজিদে গেলে শুনবেন। এগুলো কমন অ্যাডভাইস, এগুলো আসছে জ্ঞান অর্জনকারীর আদবের ভিতরে আসতেছে এগুলা। আর বলছেন কি, ফার্ম হইতে বলছেন। ফার্ম মানে শক্ত হইতে বা ধরে রাখার কথা বলতেছেন কিছু একটা। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি বললাম না যে আমাদের অ্যারাবিক ক্লাস আমরা 2টা সেকশন মিলে এখন একটা সেকশন হয়েছে, মাত্র 12 জনের মতো আসছে, 4 বছর গেছে আর কি। যাই হোক, সপ্তাহে একটা ক্লাস আমাদের আইসিডিতে। প্রথমে কয়জন ছিল? 30 জন 60 জন ছিল। বাকিরা কেন পারে নাই? ধরে রাখতে পারে নাই। ধরে রাখাটা খুব ইম্পর্টেন্ট। এই যে তাজবিদের একটা ক্লাস শুরু হয়েছে, আপনি জানেন তো, গ্রুপে আসেন ঢাকায়। ওই ব্র্যাক ইউনিভার্সিটির টিচার, ওই ভাইয়ের আছে আপনার, ওই যে সনদ আছে ইসের থেকে, উস্তাদ আব্দুল হামিদ, ওই সুদানি শেখের কাছ থেকে, ভালো, খুব ভালো তাজবিদে ভালো। আমার ছেলে একজন, উনি একজন, এরকম কয়েকজন আছে আর কি যারা ওনার কাছ থেকে নিচ্ছে আর কি, এই সনদ নিচ্ছে ইসে, ইজাজত এবং সনদ। উনি খুব ভালো ইসে। তো উনি প্রথম কথাটাই বললেন যে মানে শুরুতে দেখবেন জায়গা দিতে পারবেন না, পরে দুইজন একজনে হবে। একদম সত্যি কথা। কেন পারি না আমরা? ফার্মনেস নাই, প্রত্যয় যেটাকে বলি, দৃঢ় প্রত্যয় নাই, বা খুব করে থাকতে পারেন, লাগে থাকতে পারেন। একটা মেয়ে আমাদের গ্রুপে একবার মেল করছে যে, মানে একটা গল্প বলতেছে সে, যে আমি কোরআন পড়তে চাই, কোরআন শিখতে চাই। প্রথমে শুরু করলাম যে আমি ওই ফজিলতের সূরাগুলো দিয়ে আগে করবো, যেগুলোর কথা বলা হয়েছে, যে এই সূরাটা এটা, এটা সূরাটা এটা। তারপর আমি চিন্তা করলাম যে ওই রেভলিউশনের অর্ডারে পড়বো, মানে যেইভাবে নাজিল হয়েছে, যে অর্ডারে নাজিল হয়েছে সেই অর্ডারে পড়লে আমি ধারাবাহিকতা বুঝতে পারবো। তারপর আমি চিন্তা করলাম না, কোরআন শরীফের অর্ডারেই পড়ি, শুরু থেকে পড়ি। আলটিমেটলি আমি দেখলাম যে আমার কোনো দিন শেখা হলো না। এই যে চেঞ্জটা, এই যে শিফটটা, এটা কিন্তু ঠিক না। আমরা ফার্ম হব, কোনো জিনিসে শক্ত হব, দৃঢ় হব, ধরে রাখবো, কষ্ট হইলেও ধরে রাখবো। আর এটা করবোই না। কেন আমি এটা ওয়েস্ট করতে যাবো আমার সময়টা লাইফে? আজকের যে চ্যাপ্টারটা আমরা পড়বো, মেথোডোলজি মানে কি? পদ্ধতি, মানহাজ বলি আমরা অনেক সময়, পদ্ধতি বলি, জ্ঞান অর্জনের পদ্ধতির কথা বলতেছে। আজকের ইচ্ছে ছিল এটা।
ইনশাল্লাহ আমার কাছে দেখি কতক্ষণ সময় আছে। আমার কাছে প্রায় 44 মিনিট সময় আছে ওনার বেঁধে দেওয়ার সময়। আমরা চেষ্টা করব 35-40 মিনিটে আজকের চ্যাপ্টারটাকে যদ্দূর পারি নিয়ে যেতে। আমি কেন আগেরগুলো বললাম, আমাদের একটা বড় ছেদ পড়ছে, আমরা অনেক হয়তো ভুলে গেছি কী নিয়ে কথা বলতেছিলাম, এই জন্য টাচ করে করে অনেকটুকু আমরা 35 পৃষ্ঠা এই বইয়ের আমরা সুইপ করে আসছি। আজকে 3-4 পৃষ্ঠা আমরা দেখব বাকি আজকের জন্য যেটা ছিল। প্রথমেই বলতেছেন ফাউন্ডেশনটাকে সলিড করে নেবেন, ভিত্তিটাকে সলিড করে নেবেন। ভিত্তি কি, যেমন একটা কথা বলতেছি, আপনি যদি ABCD অক্ষরগুলো না চেনেন বা অর্ধেক চিনেন, কখনো চিনেন না, আপনি কি আর কিছু ভালো করতে পারবেন? ধরেন একটা ইংলিশ কথা আপনি পারবেন না। ফাউন্ডেশনটা তৈরি করে নেবেন। ফাউন্ডেশনটা আমরা আসবো পরে, কিসের কথা বোঝাচ্ছেন সেটা বলবেন। Whoever wants to attain knowledge in one go will lose it in one go. একটা উদ্ধৃতি বললেন যে একবারে যে সব জ্ঞান অর্জন করতে চায় সে একবারে সব হারায় ফেলবে। বুঝছেন তো কথাটা? জিরো হয়ে যাবে তার। একবারে ওয়ান স্টেপ এট এ টাইম নিয়ে গিয়ে, স্টেপ বাই স্টেপ না গিয়ে যদি একবারে কেউ জ্ঞান অর্জন করতে চায় সে একবারে হারায় ফেলবে। এটা একটা ফ্রেজ বা একটা সূরা আল ইসরার একটা আয়াত এখানে কোট করছেন। তার আগে বলতেছেন যে it is essential to ground yourself in every subject you wish to study. গ্রাউন্ড মানে শিকড় গাড়া, যে সাবজেক্টটা আপনি করতে চান শিকড় গাড়া। আমাদের ভিতর যারা ভালো করে অঙ্ক শিখছি, আমার বোন ধরেন ম্যাট্রিক পাস মাত্র, সে কিন্তু ক্লাস 9-10 বাচ্চারা পড়াইতে পারে অঙ্ক। কেন? সে ভালো করে অঙ্কটা শিখছিল। আবার দেখবেন একজন মানুষ মাস্টার্স পাস করে গেছে, তার মাস্টার্সের না মানে জাস্ট ইন্টারমিডিয়েটের অথবা ডিগ্রির একটা এই ধরেন বলছে এটা তো এখন মনে নাই, যখন পড়ছিলাম তখন খুব ভালোই পারতাম, এখন আর মনে নেই। তার মানে কি, সে শিকড় তার গাড়া হয় না, ওইখানে শিকড় ঢুকে নাই তার, সে উপরে শিখছে সব কিছু। আমরা উপরে শিখবো না কিছু। সূরা আল ইসরার একটা আয়াত করতেছেন এখানে, it is a Quran which we have divided into parts in order that you may recite it to man at intervals and we have revealed it by stages. কোরআনের কথা আল্লাহ বলতেছেন যে আমরা এটা স্টেপ বাই স্টেপ করছি, তুমি যেন মানুষকে শিক্ষা দিতে পারো, মানুষকে বোঝাইতে পারো এবং মানুষের কাছে পরিষ্কার করতে পারো। তাহলে কোরআন দিয়েই শুরু হচ্ছে যে কোরআনই আল্লাহ 23 বছরে কাফেররা বলছে যে কেন আমাদের উপর একটা বই হিসাবে চলে আসে না, কেন আল্লাহ পুরো বইটা একবারে পাঠায় দেন না, কেন আল্লাহ যদি পাঠায় দিতেন বইটা এটা কোনো কাজে লাগতো না। স্টেপ বাই স্টেপ আসাতে প্রত্যেকটা আয়াত আসছে বা প্রত্যেকটা রুলিং আসছে, আল্লাহ রাসূল সেটাকে করে দেখাই দিয়েছেন, নিজে করে দেখাই দিয়েছেন, কীভাবে করতে হবে দেখাই দিয়েছেন। হ্যাঁ, সেই জন্য কিন্তু 1400 বছর 1450 বছর পরেও আমরা এক্স্যাক্টলি জানি যে তিনি কীভাবে পানি খাইতেন, অথবা এক্স্যাক্টলি জানি উনি কীভাবে সেজদা দিতেন, বা এক্স্যাক্টলি জানি যে আঙ্গুলটা এইভাবে নাড়াইতেন। জানি না আমরা কেন জানি আমি যে স্টেপ বাই স্টেপ আসতে দেখাই। যদি ওয়ান গোতে কোরআন আসতো রসুলেরও দরকার ছিল না, বুঝছেন না, আর এক্সপ্লেন করার কিছু ছিল না। এটা বললেন আরও একটা আয়াতে সূরা ফুরকানের 32 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলতেছেন যে অ্যান্ড দোজ হু ডিসবিলিভ, কাফেররা বলে, আল্লাহই বলতেছেন, বলে দিচ্ছেন আপনাকে, ওয়াই ইজ দ্য কোরআন নট রিভিলড টু হিম অল অ্যাট ওয়ান্স, কেন তার কাছে একবারে কোরআন চলে আসে না, কাফেররা বলতো এই কথা। দাস এইভাবে ইট ইজ সেন্ড ইন পার্টস, অংশ করে আমরা পাঠাইছি, দ্যাট উই মে স্ট্রেংথেন ইউর হার্ট দেয়ার বাই, তোমার অন্তরটাকে যেন আমরা শক্ত করতে পারি। কেন? প্রত্যেকটা জিনিস প্র্যাকটিসের দিক দিয়ে, প্রত্যেকটা জিনিস ইমপ্লিমেন্ট করার দিক দিয়ে, প্রত্যেকটা জিনিস সত্য হওয়ার ভিতর দিয়ে আল্লাহ রসুলের ইমানটা বাড়ছে পর্যায়ক্রমে। আল্লাহ রসুল এবং তার সাথে যারা ছিলেন তাদের ইমানটা বাড়ছে না? তারা দেখছেন প্রেডিকশনগুলো কীভাবে হচ্ছে, তাদেরকে আল্লাহ ভিক্টরি বলছেন, সেই ভিক্টরিটা কীভাবে আসতেছে দেখতেছে না? স্টেপ বাই স্টেপ তাদের ইমান বাড়ছে বা শক্ত হয়েছেন, তারা আরও ফার্ম হয়েছেন যে আল্লাহ বলেন যা সত্য, আল্লাহ রসুল যা বলেন যা সত্য, দিন ইসলাম সত্য, কোরআনের আয়াত সত্য, এগুলো তারা স্টেপ বাই স্টেপ ফার্ম হয়েছেন। একবারে আসলে আপনি দেখেন না আপনার উপর কোনো এফেক্ট আসে, যে বইটা আপনার উপর একবারে আপনি দেখেন, যেটা মানে ধরেন আপনি আমার কাছে শিখতে আসেন, ফিজিক্স শিখতে আসেন, আমি আপনার বই দিয়ে দেব না, রেজিং ক্যান হেল্ডে বাসায় গিয়ে পড়ে নাও, আপনার কোনো এফেক্ট হবে? কিন্তু 2 বছর ধরে আপনার ঢাকা কলেজে পড়ছেন, প্রত্যেক সপ্তাহে 5টা করে ক্লাস পড়ছেন, জিনিস টিচার বুঝাই দিচ্ছেন, আপনার অনেক মনে আছে না? আপনার একটা বই দিয়ে দিলাম, নেন বাসায় গিয়ে পড়ে নিন, আপনার উপর কোনো এফেক্ট থাকবে না। এই কথাটাই বলতেছেন এখানে। আরও আসছে, আরও আয়াত আসছে। তো এখন বলতেছেন যে so in front of you there are a number of things that you have to take into consideration in every subject you study. প্রত্যেক বিষয়ের ব্যাপারে বলতেছেন। এটা আপনার কোরআন হইতে পারে, এটা ফিক হইতে পারে, এটা উসুল ফিক হইতে পারে, এটা হাদিস হইতে পারে, যে বিষয়টাই আপনার নেন না কেন সেই বিষয়ের উপর কতগুলো জিনিস আপনাকে খেয়াল করতে বলতেছেন, পয়েন্ট দিয়ে বলতেছেন। 1 নম্বর বলতেছেন মেমোরাইজ এ কনসাইজ বুক অন ইট, ছোট একটা বা সংক্ষেপ একটা বই আপনি এটার উপর মেমোরাইজ করেন, মুখস্থ করেন। হাদিস পড়তে আসছেন আপনি, বুলুগুল মারান মুখস্থ করেন কিন্তু অনেকে
আমাদের যারা আমরা দেখছি যারা রিয়েলি সিরিয়াসই, বুলগুল মারাম একটা বই যেমন মুখস্থ করে, উমদাতুল আহকাম একটা বই হাদিস পড়তে গেলে মুখস্থ করে। এইভাবে আপনাকে বলতেছেন একটা কনসাইজ বই মুখস্থ করেন। কোরআন যদি পড়তে যান একটা অংশ মুখস্থ করেন আপনি, অথবা পুরোটা মুখস্থ করেন, পরে বলবেন যে পুরোটা মুখস্থ করেন। তারা সৌদি আরবের সিস্টেমটা বলবেন, কীভাবে তারা পড়েন, কীভাবে দিন শিক্ষা করেন, এটা বলবেন তারা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে পারফেক্ট ইট বাই স্টাডিং আন্ডার এ প্রফিশিয়েন্ট শায়েক, মানে যিনি এক্সপার্ট, ভালো, নিজের জ্ঞানটা যিনি ভালো জানেন, এই নিজের সাবজেক্টে যিনি ভালো জানেন, তার আন্ডারে পড়তে বলতেছেন। এরকম একজন শায়েকের আন্ডারে পড়ে আপনি কী করবেন, এটাকে পারফেক্ট করবেন। পারফেক্ট মানে সুন্দর করবেন, সর্বাঙ্গন সুন্দর করবেন, পরিপূর্ণ করবেন। তারপরে বলছেন ডু নট এঙ্গেজ ইউর সেলফ উইথ লং বুকস, বড় বড় বই নেবেন না। যে সাবজেক্টে পড়বেন, তাই না, আপনার হাদিস পড়তেছেন, হাদিসের সবচেয়ে বড় বই বুখারী শরীফ পুরাটা নিয়ে বসলেন, এটা বলতেছেন না। বড় বড় বই নিতে না করতেছেন, প্রাথমিকভাবে নেবেন না। অ্যান্ড কম্পাইলেশনস অন মেনি ডিফারেন্ট সাবজেক্ট, বিভিন্ন সাবজেক্টকে একসাথেই করবেন না, কতটা এখান থেকে পড়ুন, কতটা এখান থেকে, কতটা এখান থেকে, এটা না। যেটা ধরবেন ওটাতে লেগে থাকবেন এবং ওটা ডেপথে ঢুকবেন, ভিতরে ঢুকবেন, এটা বলতেছেন। আচ্ছা, ডিফারেন্ট সাবজেক্ট নিতে না করতেছেন। বিফোর পারফেক্টিং দ্য বেসিক্স অ্যান্ড বিকামিং প্রফিশিয়েন্ট ইন ইট, একটা যেটা ধরছেন এটাকে বেসিক্স জানবেন এটা, এবং এটাতে আপনি দক্ষ হবেন, দক্ষ হয়ে তারপরে পরবর্তী সাবজেক্টে যাবেন। একসাথে একটু এটার পড়লাম, একটু এটার পড়লাম, এটা এরকম করবেন না। তারপরে কি বলতেছেন, ডু নট সপ ফ্রম ওয়ান কনসাইজ বুক টু অ্যানাদার। যখন ছোটো বইও যখন বললেন, ধরেন আমি বুলুগুল মারাম আর উমদাতুল আহকাম, 2টা বই, হাদিসের বই, এটা একটু পড়ে আমার মনে আছে না, ওইটা একটু দেখি আর কি, এইটা করবেন না। এই যে বললাম, ওই যে ওই মেয়েটার ওই যে বলছে যে প্রথমে ফজিলত আল্লাহ সূরাগুলো পড়ি, তো সূরা মুলক বা ওই যেগুলো ইয়াসিন যেগুলোতে বলা হয়, বা তারপরে আপনি বললেন যে না রেভলিউশন অর্ডারে পড়ি, তো আপনি শুরু করলেন সূরা আলাক থেকে শুরু করলেন। তারপর বললেন যে কোরআনের অর্ডারে পড়ি, তো আপনি সূরা বাকারা থেকে শুরু করলেন। আপনার কোনোটাই শেখা হলো না। এইটা যেন না হয়, সোয়াপিং না হয়, মানে হপিং না হয়, এই যেন এটা বারবার বলতেছেন। ক্যাপচার দ্য বেনিফিটস অফ দ্য নলেজ, যা শিখলেন এটার লাভটা কী, বেনিফিটটা কী, এইটার সুফলটা কী, কীভাবে জীবনে ইমপ্লিমেন্ট করবেন। আপনি দেখবেন মাহমুদ বিন আব্দুল ওয়াহাবের যে কিতাবুত তাওহীদ আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের পিছে কী কী শিখলাম এটার একটা আবার সামারি আছে। কে পড়ছেন নাকি কিতাবুত তাওহীদ? এখানে আমরা ক্লাস করতেছি ঢাকায়, 3rd স্যাটারডে আবু বকর জাকারিয়া পড়ান। প্রত্যেকটা চ্যাপ্টারের পরে দেখবেন সামারি আছে যে এখানে কী শিখলাম, জীবনে এখানে কীভাবে ইমপ্লিমেন্ট করবো, তাহলে আমরা কী বুঝলাম, এটা আছে। যে কোনো কিছু শিখলাম, আমরা সূরা ফাতিহা ধরেন, জাস্ট ফর এক্সাম্পল সূরা ফাতিহা পড়লাম, কী শিখলাম এখানে, এটা কি কোনোদিন আমরা পড়ছি? আমি কোনো হুজুরের কাছে পড়ছি, মক্তবে পড়ছি? কোনোদিন পড়িনি। সো মাচ সো দ্যাট আমরা রহমান এবং রহিম, ইংরেজিতে দেখবেন দুইটা জিনিস, দুটোই বলতেছে দয়ালু। আপনি অর্থ করতে যান, দুটোই দয়ালু। অনেক মানুষকে আমি জিজ্ঞেস করে দেখছি রহমান এবং রহিমের পার্থক্য জান না, বহু মানুষকে আমি জিজ্ঞেস করছি। কারণ কি, কোনোদিন পড়ে বসে চিন্তা করে না যে কী শিখলাম, রহমান কি আর রহিম কি, এটা সেখানে দুইটার মানে কিন্তু দয়ালু, দুইটার মানে পরম দয়ালু, করুণাময়, একই কথা। কিন্তু আল্লাহ কি কোরআনে একটা বাহুল্য ওয়ার্ড ইউজ করছেন? না। এইটা কিন্তু একটা প্রিন্সিপাল, একটা ওয়ার্ড যদি না ব্যবহার করে চলে, আল্লাহ সেটা ব্যবহার করেন নাই। একটা বাহুল্য নাই, কম নাই, বেশি নাই, প্রিসাইজ কোরআন, তাই না? তাহলে পাশাপাশি বিসমিল্লাহির রহমানির রহিম 2টা শব্দ কেন বললেন? দুইটারই তো রুট একই, রাহিম থেকে আসছে বা রাহমাত থেকে আসছে, 2টা কেন বললেন? কে বলতে পারবেন এখানে? বলুন আপনি, ওকে আগে, আমি ওনাকে আগে দেখছি, বলেন। আর আপনি তো জানবেনই, আপনি খুতবা দেন, উনি দেখি একটু বলেন। রহমান মানে উনি দয়ালু, সেটা ইন জেনারেল সবার প্রতি দয়ালু, আর রহিম উনি সেটা হচ্ছে মুমিনদের জন্য। হ্যাঁ, মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ। রহমান হচ্ছে কাফের, মুশরিক, বাঘ, ছাগল, গরু সবার জন্য যার দয়া, সমস্ত সৃষ্টিকে এনকম্পাস করে, যে তার নাম হচ্ছে, তার এই সিফাতটার নাম হচ্ছে রহমান এবং আর রহমান। এবং এটা শুধু রহমানও কোনো রহমান সাহেব ডাকা যাবে না, শুধু রহমান বলতে কিছু নাই, এটা শুধুমাত্র আল্লাহর নাম। এটা এই সিফাতটা আর কারো বেলায় না। রহিম যেটা, সেটা হচ্ছে সেটা ডিমিনিটিভ যেটা, আর রাহিম শুধু আল্লাহর নাম, ঠিক আছে। কিন্তু আপনি আমাকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াইছেন, আমি বলতে পারি আন্তা রাহিম, এটা ঠিক আছে, এটা জায়েজ আছে, এটা ডিমিনিটিভ বলি আমরা। এটা শুধুমাত্র বিশ্বাসীদের জন্য আল্লাহর যে এইটা দয়াটা, সেটাকে আর রাহিম নামের আন্ডারে আসে। এবং স্কলাররা বলেন, মানে প্রথম কথা যেটা বলবেন সেটা যে হিয়ার আফটারের দয়া যেটা, সেটা যিনি দেখাবেন মুমিনদের প্রতি, হিয়ার আফটার মানে কিয়ামতে, তাকে রহিম বলা হয়। তবে ইমাম সাংকিতি সহ অন্যরা বলছেন যে এই দুনিয়াতেও মানে বিশ্বাসীদের জন্য যে স্পেশাল দয়া যেটা আছে আল্লাহর, সেটা হচ্ছে রহিম নামের আন্ডারে আসবে। তাহলে দেখেন এই যে জিনিসটা আমরা যখন সূরা ফাতিহা পড়ছি, যেদিন প্রথম শিখছি বা যেদিন তর্জমা পড়ছি বা যে কোনো ক্লাসে পড়ছি, সেদিন যদি আমরা একটা সামারাইজ করতাম, আমাদের হুজুর যিনি মক্তবে বা যেই আলেম যিনি আমাদের পড়াইছেন, উনি যদি বলতেন যে এই যে 2টা শব্দ পড়লা, 2টা শব্দ কেন আলাদা,
বা উনি যদি বলতেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা মানে কি, বা এই দিন আসে এইভাবে যদি একটা সামারি করতেন, আজ পর্যন্ত আমার মনে থাকতো, তাই না? বা আপনাদের মনে থাকতো অনেক দিন, বা আপনি এটাকে জীবনে ইমপ্লিমেন্ট করতে পারতেন। এইটা আর কি, যে বেনিফিটগুলো দেখবেন। তারপরে বলছেন যে মেন্টালি প্রিপেয়ার ইয়ার সেলফ টু সিক নলেজ অ্যান্ড প্রোগ্রেস ইন ইট। আগে মেন্টালি প্রিপেয়ার করবেন, আপনার মানসিক একটা প্রস্তুতি থাকতে হবে আপনি যে জ্ঞান অর্জনের জন্য যেতেছেন। আমি এই যে একজন ওয়েস্টার্ন স্কলারের শুনতেছিলাম, উনি সিরা পড়াবেন একটা ইংলিশ বই থেকেই, মার্টিন লিংসের বই থেকে। উনি বলতেছেন আমি আজকে গোসল করে আতর মেখে সাদা কাপড় পরে আসছি, এটার মেন্টাল প্রিপারেশনের জন্য। আপনার মনটা রেডি করছেন আপনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তারা কত শ্রদ্ধা করতেন, মানে আল্লাহ রসুলের লাইফটা পড়াইতে আসতেছেন, কোরআন হাদিস পড়াইতে না, আল্লাহ রসুলের সিরা পড়াইতে আসছেন। গোসল করে পারফিউম মেখে সাদা কাপড় পরে আসছেন, একটা প্রিপারেশন নিয়ে আসছেন যে একটা ভালো জিনিস করতে যাচ্ছেন, ভালো জ্ঞান দিতে যাচ্ছেন মানুষকে, তার মনটা যেন ভালো থাকে, তার মনটা যেন প্রফুল্ল থাকে, এবং উনি যেন ঠিকমতো এই জিনিসটা ডেলিভার করতে পারেন। দোয়া পড়ে আসছেন বা এই করে আসছেন, এইটা যেন একটা প্রিপারেশন থাকে। আমরা একজন সার্জনকে চিনতাম, সে আসেন কি না থাকারই কথা, অনেক বয়স্ক, পিজিতে ছিলেন উনি। প্রত্যেকটা জেনারেল সার্জন আলী আশরাফ ছিল ওনার নাম, প্রত্যেকটা অপারেশনের আগে 2 রাকাত নফল নামাজ পড়তেন। প্রিপারেশন, মনটাকে প্রিপেয়ার করা ফর এ সিরিয়াস থিং টু ডু। এবং এই যত সিরিয়াস থিং আছে দুনিয়াতে, তার ভিতর জ্ঞান অর্জনটা ইসলামে অত্যন্ত সিরিয়াস একটা ব্যাপার, এটা খেলানালার ব্যাপার না। ওই যে বললাম যে ক্লাসে ঢুকে ঠ্যাংটা তুলে দিল টিচারের সামনে, একটা চেয়ারের উপরে একটা বিড়ি ধরাই দিল, এটা ইসলামের দিন মানে মানে জ্ঞান অর্জনের শিক্ষা না এটা। আজকাল অবশ্যই সেদিকেই যাচ্ছে, আমাদেরও সেদিকে যাচ্ছে আজকাল, মানে প্রায় দেখি আমরা মানে এইসব কথাবার্তা আসে। এরপরে বলতেছেন 2টা সাবজেক্ট মিক্স করবেন না। এই আগে বলছে এটা একজনের উদ্ধৃতি দিচ্ছেন, ইবনুল আরাবি 2জন আছে, কিন্তু ইনি হচ্ছেন ইবনুল আরাবি আল মালিকি, 2জন আছেন। আরেকজন ইবনুল আরাবিকে খুব বেদাতি, চরম বেদাতি, হ্যাঁ, সুফি সর্দার ছিল স্পেনের, সে না, এটা হচ্ছেন যিনি শুদ্ধ তরিকার আলেম, তিনি বলতেছেন যে 2টা সাবজেক্টকে মিক্স করবেন না। তারপরে বলতেছেন ইবন খালদুনের বলতেছেন যে ফার্স্ট প্রায়োরিটি আসবে কিসে? কোরআন, স্টাডিং দ্য কোরআন অ্যান্ড মেমোরাইজিং ইট। এই জিনিসটা কম করে হলেও আমাদের দেশে ছিল। মক্তবে পাঠাইতাম না আমরা পোলাপানরে সকালবেলা, এখন কিন্তু কমে গেছে। গ্রামে এখনও আছে, আমার গ্রামে এখনও আছে। ফজর নামাজের ধরেন এই 15-20 মিনিটের ভিতরে দেখবেন ছোটো ছোটো পোলাপান লাইন দূরে যাইতেছে। কী করতে যাইতেছে? কোরআন শিখতে যাইতেছে বেসিক্যালি। তাহলে কোরআন শিখা, তবে কোরআন শিখা বলতে যা বোঝে তা তারা শিখে না। আমরা কোরআন শিখা বলতে যেটা বুঝবো, অর্থ শিখবে, ওই যে বললাম লেসনটা শিখবে, জীবনে কী করে ইমপ্লিমেন্ট করে, এইগুলো শিখলে তবে না শিখা হলো। আর মেমোরাইজিং হচ্ছে 8টা পার্ট। মেমোরাইজিং কিন্তু ছোটো করে দেখার উপায় নেই। কোরআন মেমোরাইজ করাটা কিন্তু ছোটো করে দেখার কোনো উপায় নেই। এখনও যার যার বয়স আছে চেষ্টা করেন, যতটুকু পারেন চেষ্টা করেন, বয়স না থাকলেও পারবেন, হ্যাঁ, যতটুকু পারেন চেষ্টা করেন। এটা কিন্তু ছোটো করে দেখার কোনো রাস্তা নাই। এটা অত্যন্ত বড় একটাই, মানে কোরআনের একটা হক মানুষের উপর। চেষ্টা করেন যতটুকু যা আছেন, বা যতটুকু ছেলেমেয়ের ব্যাপারেও সেটা একই করবেন। আসলে সৌদি আরবের মতো দেশে কী হয়, যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার যারা হয় তাদেরও দেখবেন 2, 3, 4, 5 পারা মুখস্থ আর কি। কারণ তাদের স্কুল কলেজের কারিকুলামখানে এমনভাবে হয় যে তাদের নর্মাল পড়ার পাশাপাশি কোরআন তারা মুখস্থ করবে। যে ধরেন ক্লাস 5 পর্যন্ত তো 1 পারা করলো, 7 পর্যন্ত 2 পারা করলো, ম্যাট্রিক পাস করতে 3 পারা করলো, সবাই জানবে, ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই। তো এইরকমভাবে আমাদের এটাকে করা উচিত, প্রায়োরিটি দেওয়া উচিত। বিকজ অ্যাজ লং এজ দ্য চাইল্ড রিমেইনস ইন দ্য ল্যাব, বাচ্চা যতক্ষণ আপনার কোলে থাকবে ততক্ষণ তারা কথা শোনাতে পারবেন। একবার অ্যাডোলেসেন্স বা কি বলি আমরা, ওই বালেগ হয়ে গেলে আর আপনার কথা শুনবে না, আপনার ইচ্ছে থাকবে না। এই জন্য আমরা বলি 1 থেকে 11 বৎসরে বাচ্চাদের মাথায় দিনকে প্রথিত করতে হবে, ঢুকাইতে হবে 1 থেকে 11 বা 12 বছরের ভিতরে। তারপরে কিন্তু বাচ্চা আর আপনার না। আর এই সময়টা এইরকম দেখতে দেখতে যায়, স্কুলে যায় কত 4 বছর 5 বছরে, তারপর পয়লা তো স্কুলে কি প্লে গ্রুপ, নার্সারি, খেলানেলা করে, চোখের পলকে আপনি দেখবেন 11 হয়ে গেছে, আর আপনার কথা শুনতেছে না। তখন তার একটা অপিনিয়ন হয়ে যাবে, তার একটা ভিউ হয়ে যাবে। শাহরুখ খানে এটা কইছে, তুমি এটা কাও কেন? শাহরুখ খানের তো শ্যুট পরে, মানে শাহরুখ খানের কথা বাবার কথা হচ্ছে মূল্যবান হয়ে যেতে পারে। টেলিভিশন দেখতেছে ডে ইন ডে আউট, বুঝছেন না? বা ওয়াসিম আকরামে বলছে যে এই জিনিসটাই শ্রেষ্ঠ, তুমি কেন কইতেছো এটা? মানে তার একটা ইমেজ হয়ে যায়, নানা রকম ইমেজ হয়। ওই সময়ের আগেই বলতেছেন যে তাকে আপনি কোরআন পড়াবেন এবং মেমোরাইজ করাবেন। এখানে আমি একটা কথা, আমাদের আল্লাহর পরিচয় একটা বই আছে, আপনারা তো কেউ দেখছেন, ওই বইটার শুরুতে প্রিফেসটাতে আমি লিখছি যে অ্যাডোলেসেন্স বা পিউবার্টি এমন একটা এজ যখন মানে ইয়াংস্টার্স, যারা তারা দে স্টপ আস্কিং কোয়েশ্চেন্স অ্যান্ড স্টার্ট কোয়েশ্চেনিং দ্য আনসার্স। কথাটা খেয়াল করেন, দে স্টপ আস্কিং কোয়েশ্চেন, তারা প্রশ্ন আর জিজ্ঞেস করবে না। ছোটোবেলায় একটা ছেলে অনেক প্রশ্ন করে না, বাচ্চা, আব্বা এটা এরকম কেন, আব্বা ওইটা কেন, ওইটা কই, এটা এইসব করে, এইসব বন্ধ হয়ে যায় যখন বালেগ হইতে যায় তখন।
অ্যান্ড স্টার্ট কোয়েশ্চেনিং দ্য আনসার্স। আপনি যে উত্তরগুলো দিচ্ছেন সেটাকে আনসার করতেই করে। আমি কোথা থেকে আসলাম আব্বা? আল্লাহ তোমারে আসমান থেকে, না আব্বা আসমান থেকে তো কারো পড়তে দেখি নাই আমি। আপনার আনসারটাকে তখন কোয়েশ্চেন করতে শুরু করলো। এই বয়সটা হচ্ছে পিউবার্টি বা অ্যাডোলেসেন্সের বয়স। এর আগে আপনি দিনের ফাউন্ডেশন তার মাথায় মানে ঢুকাইতে হবে, দিনের ভিত্তি স্থাপন করতে হবে। এবং ভিত্তি স্থাপন করবেন কী দিয়ে? কোরআন শিক্ষা দিয়ে এবং কোরআন মেমোরাইজ করায়, এটা করাবেন আপনি। অফকোর্স স্কুলে পড়তে পারে, সে স্কুলে প্যারালালি করতে পারে। স্কুলে আমাদের এখন ঢাকায় বহু পোলাপান হিফজ করতেছে স্কুলের পাশাপাশি। সময়টা বেশি লাগবে, বাপ মার সেই ডিটারমিনেশন থাকবে, 6 বছর লাগবে। আমাদের এখানে তিন দিন করে করেন, শুক্র শনি সকালে আর মঙ্গলবারে দুপুরে করেন। তাদের 6 বছর লাগবে, মানে প্রজেক্ট করে দেখা হয়েছে 6 বছরে তারা হাফেজ হবে এবং কোরআনের অর্থ জানবে, তারা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবে এবং তারা বলতে পারবে। এই দুইটা স্কিম একসাথে আর কি 6 বছর লাগবে ইনশাল্লাহ। এটা হইতেই পারে, বাপ মা চাইলেই হইতে পারে, এমন কোনো না গেল। তারপরে বলতেছেন কি, এগুলা ডিপেন্ড করবে ক্যাপাসিটির উপর। যেমন আমরা ওই হিফজ যেটা সবাই কি পারবে? সবাই পারবে না। সবার কাছে চাওয়াও হচ্ছে না এটা। সবাই আলেম হয়ে যাবেন এখানে, এটা কিন্তু আমি একবারও বলিনি। দিন শিক্ষা করবেন কিন্তু সবাই আলেম হয়ে যাবেন, এটা কিন্তু একবারও বলিনি। সবাই আলেম হইতে হবে এমন কোনো কথা নেই। মিনিমাম কতটুক? উসুল সালাসা, আর তারপরে যতটুকু আপনি পারেন। আপনার কনস্টেন্স আছে, এমন হতে পারে যে আপনাকে 14 বছর থেকে আপনার উপার্জন করতে হচ্ছে, আপনার বাবা মারা গেছে, আপনার সমস্যা থাকতে পারে। আবার এমন হতে পারে যে আপনি 50 বছর বয়সেও কেউ এক্সপেক্ট করে না যে আপনি ফ্যামিলিতে কিছু আর্ন করার দরকার আছে। আপনার ফ্যামিলির আল্লাহ অনেক দিচ্ছে, তাই না? এইটা আমি দুনিয়াবি একটা মানে সম্পদের ব্যাপার বললাম। একইভাবে মেধারও একটা লিমিট আছে। একজন দেখবেন যে 1 পারা মুখস্থ করতে তার 10 দিন লাগতেছে, আরেকদিন দেখবেন 10 মাস লাগতেছে, সে 1 পারা মুখস্থ করতে পারতেছে না। এই সমস্ত লিমিটেশনগুলো ইসে রাখবেন। এবং কি করব আমরা? তারপরে বলতেছেন পড়াশোনা এমন জায়গায় করব যেখানে আমাদেরকে কনফিউজ না করা। খুব ইম্পর্টেন্ট কথা। দেখেন, ছেলেকে যখন ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাইলেন, ছেলে যখন ব্রিটিশ কারিকুলামে পড়তেছে, পয়লাই সে 5, 6, 7, 8 থেকে পড়তে শুরু করে মানুষ বান্দর থেকে আসছে। সত্যি যদি সে বিশ্বাস করে ফেলে মানুষ বান্দর থেকে আসছে, তাহলে আপনার আদম, হাওয়া, কোরআন এই সমস্ত কথা মিনিংলেস না তার কাছে। সে কনফিউজ হয়ে যাবে। আজকে আমরা বাচ্চাদের কী করতেছি? যেই জায়গায় গেলে কনফিউজ হবে সেই জায়গায় পাঠাইতেছি, কনফিউশনের জায়গায় পাঠাইতেছে। তাদের ভিত্তিটা শক্ত হওয়ার আগেই তাদেরকে কনফিউশনের জায়গায় পাঠাইতেছে, যেখানে নানা রকম জিনিস শুনবে। যেমন আমি বলছি, SOS পল্লীতে একটা স্কুলের কথা উঠছিল একবার, যে টিচার এসে বলছে যে তোমরা আল্লাহকে কেন ডাকো? আল্লাহ আমাদেরকে এই দেন, তাই নাকি? চোখ বুঝো তো, চোখ বুঝো। চকলেট চাও তো আল্লাহর কাছে, দেখো তো আল্লাহ দেন নাকি, আল্লাহ আমাদেরকে চকলেট দাও। অনেকক্ষণ পরে বললেন যে চোখ খোলো, পাইছো চকলেট? না। এবার টিচারের কাছে চাও তো চকলেট, টিচার আমাদের চকলেট দেন। টিচার সবাই হাতে হাতে একটা করে চকলেট দিল। কনফিউশনের জায়গা। এরা আপনার বাচ্চাকে কনফিউজ করার জন্য বসে রয়েছে। বাচ্চার দিনের ফাউন্ডেশন হয় নাই, দিনের ফাউন্ডেশন হওয়ার আগে তার চাইতে এটা বুঝবে না। আপনি ধনুষ্টঙ্কার, ডিপথেরিয়া, টাইফয়েডের টিকা দেন বাচ্চারা, 6 মাস থেকে শুরু করেন। আপনার সবচেয়ে বড় টিকাটা, সবচেয়ে বড় রোগটা পৃথিবীর, ওইটার টিকা দিবেন না আপনি? আগে কুফরের টিকা দিবেন আগে সে যেন কাফের না হয়ে যায়, সেই জন্য তারে দিনের জ্ঞান দিতে হবে। সেই টিকাটাকে জ্ঞান, তার যদি জ্ঞান থাকতো তাকে কিন্তু কনফিউজ করতে পারতো না। এটা বলে বান্দর থেকে মানুষ এসে বলে তারা কিছু করতে পারতো না, কিন্তু তার জ্ঞান নেই, সে গেছে ওইখানে। এমনভাবে আপনারা যারা বায়োলজি সামান্য পড়ছেন তারা জানেন যে ডারউইনিজম হচ্ছে একটা থিওরি, এটা কিন্তু এস্টাবলিশ কোনো ফ্যাক্ট না। থিওরি একটা সাজেশন। একজন বলছে যে এরকম হইতে পারে, আমি বলতেছি ওরকম হইতে পারে, আপনার বলে এরকম হইতে পারে। এইটাকেই তারা চালায় দিচ্ছে সত্য হিসাবে। ইংলিশ মিডিয়াম স্কুলে যেটা মানে অক্সফোর্ড কারিকুলাম বা এই কারিকুলাম বা আমাদের দেশেও সায়েন্সে, ওই রকম কনফিউশনের জায়গায় তারা পাঠানোর আগে উচিত আপনার তার ফাউন্ডেশনটা শক্ত করে দিবেন আপনি। গেল। এরপর বলতেছেন কি যে কনসাইজ মানে সঠিক কিন্তু ছোট ছোট বই। কনসাইজ মানে ছোট সংক্ষেপ বই, কিন্তু একদম টু দ্য পয়েন্ট বই আছে যেগুলা, সেইগুলার একটা লিস্ট নেবেন। এবং এইগুলা এক প্লেস থেকে আরেক প্লেসে ভ্যারি করবে, এক দেশ থেকে আরেক দেশে ভ্যারি করবে। এটা বলতেছেন, এটা ঠিক কথা। আমাদের দেশে মাদ্রাসাকে জিজ্ঞেস করেন কী বই পড়ায়, সৌদি আরব মাদ্রাসা জিজ্ঞেস মানে স্কুলে বা দিন শিক্ষায় কী বই পড়ায় জিজ্ঞেস করেন, দেখবেন অনেক তফাৎ। প্লেস টু প্লেস এটা ভ্যারি করবে। তো এখন বলতেছেন যে যেই জোনে আমরা দিন শিক্ষাটা করবো, অফকোর্স আমাদের দেশে আমরা একটা শুদ্ধ স্কলার খুঁজবো, তার কাছে যাব, তার কাছে পাঠাবো, বা তার কাছে থেকে একটা লিস্ট নিব আমরা। আফটার দ্য স্টেজ অফ কোরআনিক স্কুলস অ্যান্ড মানে কোরআনিক স্কুল এবং ইসের পরে মেমোরাইজেশনটাকে বলতেছেন প্রথম স্টেপ। দিন শিক্ষার কথা বলতেছি কিন্তু আমরা। কোরআনিক স্কুলে যাবে, কোরআন পড়বে, কোরআন পড়তে শিখবে এবং মেমোরাইজ করবে। এই স্টেপের পরের স্টেপ বলতেছেন 3টা শ্রেণীতে বিভক্ত হবে। প্রথম হচ্ছে বিগিনার্স, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স। এটা তো আমরা জানি সবাই, শুরুতে একটা মানে বিগিনার্স একটা। এখন এখানে কি বলবেন দেখেন, ইনফর্মাল শিক্ষার কথা বলবেন। এখানে কিন্তু কোনো ডিগ্রির কথা বলবেন না,
কোনো সার্টিফিকেটের কথা বলবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে সিস্টেমে হয়তো সৌদি আরবে এখনও অনেক মানুষ সেই সিস্টেমে দিন শিক্ষা করে, মসজিদ ভিত্তিক দিন শিক্ষা, মসজিদের ভিতর আলেমের পাশে পায়ের কাছে বৈশাখ দিন শিক্ষা, কোনো সার্টিফিকেট নাই। ওই আলেম যেদিন বলবে যে তোমার হয়েছে ওই দিন হয়েছে, কোনো টার্ম নাই, কোনো সেমিস্টার নাই, কোনো সার্টিফিকেট নাই, কোনো পরীক্ষা নাই। ওই আলেম যেদিন বলবে যে তোমার হয়েছে এটা, ইনি ফিকের, উনি কোরআনের, উনি হাদিসের, এইভাবে আলেম একজনকে শেষ করে একজনের কাছে যাবে। এই ট্র্যাডিশন কিন্তু এখনও সৌদি আরবে আছে। এইটা নিয়ে উনি লিখতেছেন, কি বলতেছেন, তাওহীদের ব্যাপারে যখন কেউ শিখবে, কি শিখবে, আল-উসুলাস সালাসা, যে আপনাদের বললাম 3টা প্রিন্সিপাল, তারপরে তিনটা মূলনীতি এবং কাওয়াইদ আল আরবা 4টা প্রিন্সিপাল, ওইটা একটা আছে, কাশফুস শুবহাত, বেসিক বইগুলো বলতেছেন। তাওহীদ শিখতে গিয়ে কোন বইগুলো আগে শিখবেন, অনেকে নাম জানেন, এগুলো আপনার জানতে হবে কোনো কথা নেই। আমি বললাম যদি কানে থাকে এই বইগুলো সব পাওয়া যায়, কিন্তু পাওয়া যায় না, এই লেখাগুলো সব পাবেন, ইসিএসে বললেই আপনার দিবে বার করে। আপনি যদি নিজেও দেখতে চান যে কী বলতেছে আপনি দেখবেন, বা আমাদের টিচাররা আপনাদের এখন কিউসেটে হোক বা অন্য জায়গায় হোক, অনেক টিচার আছেন যারা হালাকাগুলা কিন্তু হচ্ছে ট্র্যাডিশনাল সিস্টেম। ট্র্যাডিশনাল কি আপনি একজন মুখেতে শুনতেছেন না, হালাকা আপনি কি ডক্টর সাইফুল্লাহ মুখ থেকে শুনতেছেন, ডক্টর মঞ্জুরের মুখ থেকে শুনতেছেন, এরা কারা, এরা দিনের শিক্ষক না, হালাকাগুলা মুখ থেকে নেওয়া, যেটা আর কি এটা বলতেছেন যে কাশফুস শুবহাত, তারপরে কিতাবুত তাওহীদ, স্টেপ বাই স্টেপ বলতেছেন। উসুল সালাসা কী বলছি, সবাই শিখতে হবে, সবাই কাফের মুশরিক মানে সবাইকে এটা জিজ্ঞেস করা হবে, কবরের 3টা কোয়েশ্চেন সবাইকে শিখতে হবে। তাহলে আমরা 3টা শিখবো, এই জন্য এটা প্রথমে নাম দিয়েছেন, তারপরে একটা করে যাচ্ছেন, তারপরে বললেন যে কি কিতাবুত তাওহীদ, এই সব কটা বই কার, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবেরই, এই পেপারগুলো সব। তারপরে এটা সৌদি আরবের ব্যাকগ্রাউন্ডে বলতেছেন উনি, সৌদি আরবে ওনারা কীভাবে দিন শিখেন, কোন স্টেপের ভিতর দিয়ে যান, এটাই করতেছেন। তারপরে বলতেছেন কি আসমা ওয়াস সিফাত শিখবেন। তাওহীদের একটা প্রথমটা গেল, আসমা ওয়াস সিফাত কারে বলে, আল্লাহর নাম এবং গুণসমূহের যে তাওহীদ সেটাকে আসমা ওয়াস সিফাত বলে, তাওহীদ আসমা ওয়াস সিফাত বলে। এটাতে কারই পড়বেন, এটাতে হলো আকিদা আল ওয়াসিতিয়া। তারপরে 3টা বইয়ের নাম বলছেন, 3টা বইয়ের নাম হচ্ছে, 3টাই হচ্ছে ইসের, ইবনে তাইমিয়ার। প্রথম যে বইগুলো বললেন সেগুলো ছিল ইসের আব্দুল ওয়াহাবের, এগুলো হচ্ছে ইবনে তাইমিয়ার। তারপরে বলতেছেন ফর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, এটা শিখবেন। তারপরে হাদিস, মানে একটার পর একটা বলে গেলেন, অনেক কটা বইয়ের নাম দিয়েছেন, আমি সেগুলোতে যাচ্ছি না, কারণ এগুলা আপনারা এই বইটা চাইলে আপনারা নিজেরাও আমার কাছে ফটোকপি করে নিতে পারবেন। দেখলেন কি আছে, একটা করে অনেক কিছু বললেন, বলে একখানে আসলেন হিস্ট্রি, কারো হিস্ট্রি পড়বেন, হিস্ট্রি বা আপনি জানতে চান, ইবন কাসির বলতেছেন, ইবনুল কাইয়িম বলতেছেন, তারপরে ইবনে তাইমিয়া বলতেছেন, এইভাবে বলে গেলেন। তারপরে কি বললেন, তাদের রুটিনটা কী ছিল দেখেন। এটা হলো সৌদি আরবের এখনকার ট্র্যাডিশনাল দিন শিক্ষার বই বললাম, তাদের রুটিন বলতেছি কী রুটিন ছিল দেখেন, এটা একদম সুন্নাহ রুটিন। আমার কাছে গাড়িতে একটা আছে, যদি কেউ চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাইম ম্যানেজমেন্ট, একটা দিনে উনি কী করতেন, এই পেপারটা আমার কাছে আছে ইংরেজিতে, যদি কেউ চান নিতে পারেন, আমি দিতে পারবো, আপনার ফটোকপি করে নিলেন। 4 ঘন্টা ঘুমাইতেন, আচ্ছা আমাদের ভিতর কারো হয়তো ধরেন একটু বেশি দরকার আছে ঘুমের, আমরা একটু বেশি ঘুমাইলাম, এটাকে ভ্যারিয়েবল, এটা যে সবাই 4 ঘন্টা ঘুমাইতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু যে রুটিনটা ছিল, এই রুটিনটা কিন্তু এক্স্যাক্টলি যে রুটিনটা তারা পড়াচ্ছেন। কি বললেন এখানে, শুরু করবেন কি দিয়া, ফজর থেকে নেয়া টিল ফোরনুন, মানে সূর্য মধ্য আকাশে যাওয়ার আগে পর্যন্ত। আমাদের এখানে একজন ভাই আছে, ওনার এটা রুটিন আমি জানি, ওনার রুটিনটা খুব সুন্নাহ, আমি অনেক সময় অ্যাপ্রিসিয়েট করি। সামনে বললাম না, ওনার হয়তো ভিতরে যদি একটু চলে আসে, তাহাজ্জুদ বা ফজরে উঠে আর ঘুমাবেন না ঘুমায় কী করবেন, ফোরনুন ধরেন 11টা পর্যন্ত আপনি কাজ করে গেলেন। কি করলেন আপনি পড়াশোনা করলেন 11টা পর্যন্ত, সিকিং নলেজ, গ্যাদারিং নলেজ। দেন আফটার দ্যাট উড বি টাইম ফর ন্যাপ জাস্ট বিফোর জোহর। তাহলে তারপরে কী করলেন, খাইলেন আপনি 11টার দিকে, আপনি খাইলেন, খায়া আপনি ছোট্ট একটা ঘুম দিলেন। কী করবেন, ঘুম দিয়ে উঠে জোহরের নামাজে যাবেন, এমনভাবে ঘুমটা দিলেন। এইটা ছিল সুন্নাহ। আজকে আপনি বলবেন যে আমরা তো এগুলো করতে পারি না, আমাদের অফিস আদালত স্কুল কলেজ সব তো কাফেরের সিস্টেমে চলতেছে, ঠিক আছে, কিন্তু যিনি একটা ইসের এমডি, যার নিজের একটা আসে না, এখানে আপনারা আসে না, কারণ নিজের ব্যবসা প্রতিষ্ঠান, আমার দোকান কুদরতুল্লাহ মার্কেটে ইসিএস লাইব্রেরি, কেউ কি আমার না করতে পারবে আমি 11টা বন্ধ করলে? না, কেউ না করতে পারবে না। আমি যদি তাহাজ্জুদে উঠা কন্টিনিউয়াসলি কাজ করলাম, আমার এমপ্লয়িরে বললাম সবাই এখানে আসবেন সকাল, ধরেন ফজর এখন আমাদের দেশে এখানে সিলেটে তো ঢাকার চেয়েও দেরিতে, ঢাকাতে এখন হচ্ছে 50, সিলেটে দেখি 6টা, আমার গ্রামে হলো 6টা এখন ফজরের জামাত, মানে অলমোস্ট সূর্য উঠে যায় বলতে গেলে। যাই হোক, তাহাজ্জুদ থেকে শুরু করলেন, উঠলেন, ফজর পড়লেন, আপনি আপনার এমপ্লয়িরে বললেন যে আমার এখানে ওই নাস্তা করে তোমার 7টায় চলে আসবে, 7টায় দোকান করে দেবো, 7টায় দোকান করবো, 11টা বন্ধ করে দিব, 11টা বন্ধ করে বাড়ি গিয়ে খায়া ঘুমায়া তারপরে জোহরের নামাজের 1টার সময় যাইবা। করতে পারি না আমি?
করতে পারি তো, এটা সুন্নাহ, এটা সুন্নাহ। এবং এটা যে কত বরকত আপনি কইরে দেখবেন, আপনি বুঝবেন। কারণ আপনি যে পাওয়ার ন্যাপটা নিলেন, দুপুরে যে ঘুমটা দিবেন, ঘুমের পরে আপনি একদম ফ্রেশ একটা মানুষ, আপনি একদম একদম রেডি ফর মানে জাম্প স্টার্ট যেটা বলে, মানে আবার অ্যাজ ইফ আপনি একটা নতুন দিন শুরু করতেছেন, এতটুকু আপনার এনার্জি থাকবে। আমরা সবাই পারবো না, যারা অফিসে আদালতে আসি, এই সিস্টেমের অফিস 9টায় শুরু হয়। এটা আমি একটা বইতে লিখছিলাম যে আমাদের সিস্টেমটাই হচ্ছে আপনাকে নামাজ থেকে বিরত রাখবে, ইবাদত থেকে বিরত রাখবে। কারণ আপনি ধরেন গরমের দিনে, শীতের দিনের কথা বলি, গরমের দিনে আপনি 5টায় জামাত ফজরের, আপনার অফিস হলো 9টায়, আপনি কী করবেন? 6, 7, 8, 9, 4 ঘন্টা কী করবেন আপনি? এইটা আপনাকে ইনসাইট করবে যে থাক, ঘুম থেকে উঠে নামাজ পড়বো 8টার সময়। বহু মানুষ আছে ঘুম থেকে উঠে নামাজ পড়ে, 4 ঘন্টা বসে কী করবে এটা ভাইবা পায় না। এইখানে যদি আমার অফিস আদালত 5টায় যখন ফজর হচ্ছে, আমার অফিস যদি 6টা থেকে শুরু হতো, দেখতেন বহু মানুষ ফজর নামাজ পড়তো। এই জন্য এই গভর্নমেন্টের প্রথম টার্মে তারা যে ঘড়িটাই করছিল, আমি কিন্তু এক বাক্যে এটা সাপোর্ট করছি, কারণ এটা নিয়ে আমি লেখালেখি করছি। সিঙ্গাপুরে এই জিনিসটা করে তারা। সিঙ্গাপুরে দেখবেন সকালটা শুরু হয় যেমন মানে সূর্যোদয়ের সময়টা, এটা আপনার উপর, আপনার ঘড়ি কী বলবেন, ঘড়ি তো আপনার হাতে। সিঙ্গাপুরে সূর্যোদয়টা হয় 7টার ঠিক আগে আগে। তো একজন মানুষ ফজরের নামাজ পড়ে স্ট্রেট অফিসে চলে যেতেছে, 8টা 9টা থেকে অফিস, বুঝছেন না? ইসলাম পালন করাটা অনেক সহজ হয়। আর আমাদের দেশে সবসময় কঠিন, আর কি সব দিক দিয়ে কঠিন। দুপুরে আপনার ছাড়লো এমন একটা সময়, আপনি লাঞ্চ করবেন না নামাজ পড়বেন, নামাজ পড়লে লাঞ্চ হবে না, লাঞ্চ করলে নামাজ হবে না, এরকম করে ছাড়বে আপনার। কিন্তু আমি যে সিস্টেমে বললাম, আমি দেখছি যেমন ইথিওপিয়াতে এই সিস্টেমটা চলে, সৌদি আরবে কোনো জায়গায় চলে। আপনারা কিন্তু করতে পারেন, যিনি সেলফ এমপ্লয়েড, যার একটা কোম্পানি আছে, আপনার কোম্পানিতে আপনি করলে, আমি জানি আমাদের এখানে কোম্পানির এই যে আলিম ইন্ডাস্ট্রি আসছেন নাকি, আসেন নাই বোধহয়, উনি যেমন আসেন, ওনার আন্ডারে ধরেন 10, 5, 20টা 50টা লোক আছে যারা খাটে, উনি ওটার এমডি, উনি চাইলেই করতে পারেন যে আমার এখানে ফজরের নামাজের পরে আসবা সবাই, 7টার থেকে অফিস শুরু হবে, 11টার সময় ছুটি, সবাইকে খাইবা, খাই একটা ঘুম দিবা, ঘুম দিয়ে জোহরের নামাজে যাবা, জোহরের নামাজ থেকে এসে আবার ফ্রেশ অফিস করবো, পারে না? করতে পারে। তো এইটা উনি বলতেছেন যে এইভাবে করবে। লেসন শুড বি হেল্ড আফটার দ্য 5 ডেইলি প্রেয়ার্স। আর ট্র্যাডিশনাল লেসেন্স কখন হবে, কখন শিক্ষা হবে? 5টার সালাতের পরে, মানে 5 ওয়াক্ত সালাতের পরেই লেসেন চলবে। মসজিদ ভিত্তিক যে লেসেনটা, যেটা আমাদের দেশে উঠে যাইতেছে এখন, যেটা আমাদের মাদ্রাসারও এখন ঘন্টা বাজায় আর কি, ঘন্টা বাজালে ছুটি শেষ। কিন্তু এখানে কি বলতেছে, ওস্তাদের সাথে আপনি বসবেন, মানে আসলে দিন শিক্ষার ব্যাপারে, দিন শিক্ষার আগে কি ম্যানার শিখতে হবে, ব্যবহার শিখতে হবে, আচার শিখতে হবে। ওস্তাদের কাছে যাওয়ার মেইন জিনিস হচ্ছে তার চরিত্র গঠন হইতে হবে, তার কাছ থেকে আপনি আচার আচরণ শিখবেন, এটা হচ্ছে মেইন। আর সাথে দিয়ে কী করবেন, তার সাথে থাকবেন, মুলাজিমা সিস্টেম বলে, তার সাথে তার চোখের সামনে আপনার সারাটা দিন কাটবে। এবং সেই ওস্তাদও এরকম হইতে হবে। আমাদের মতো এই মসজিদের ইমামরে পুলিশে এসে ধরে নিয়ে যায় 3.5 বছরের ছেলের সাথে কি আকাম কুকাম করছে, এইরকম ওস্তাদ না আর কি। ওস্তাদও এরকম হইতে হবে, শিক্ষার্থীও এরকম হইতে হবে। যাই হোক, তারপরে বলতেছেন সিকার্স অফ নলেজ অ্যান্ড মানে শায়েক যারা, তাদের কথা বলতেছেন, শুড বি ইমেন্সলি ওয়েল ম্যানার্ড, অত্যন্ত সদাচারী হইতে হবে। আমরা একটা স্কুল চালাই, ছোট্ট স্কুল ঢাকায়, সব টিচাররা তাদের সব বাচ্চাকে আপনি বলে সম্বোধন করেন, একদম নার্সারির বাচ্চাকে আপনি বলে সম্বোধন করা হয়। হ্যাঁ যাবি রিক্সাওয়ালা, এটা বলবে না সে কোনোদিন। সে ছোটোবেলার থেকেই শিখতেছে, তারও সম্মান আছে, তাকেও সম্মান করতে হবে। আমাদের স্কুলের সবচেয়ে 1 নম্বর ব্যক্তিত্ব যিনি, উনিও ওই বাচ্চাটাকে আপনি বলে সম্বোধন করেন, আর সে তো করেই। উনি সালাম দিয়ে ঢুকেন, সে ওয়ালাইকুম সালাম বলে, ম্যানার শিখতেছে। কিন্তু সে এইভাবে ম্যানার শিখবে তারা, এবং তারা ওয়েল ম্যানার্ড হবে, শায়েকও হবে, মানে শিক্ষার্থীরা হবে। প্লেন্টিফুল অফ মিউচুয়াল রেসপেক্ট। আপনি যদি একটা ছেলেরা তুই তোকার করেন আর হ্যাঁ কান ধরে একটা করেন, তাহলে একটা সময় সে বেহায়া হয়ে যাবে। প্রথমত আপনাকে কোনো মানুষ আছে যার কান ধরলেন সে আপনাকে রেসপেক্ট করবে না, তার মনে একটা ক্ষোভ আসবে, একটা অপমান আসবে। এতগুলো বাচ্চার সামনে আমরা এটা কখনো করতে বাধ্য হই, খুব রেয়ার কেসে সেটা করবো আমরা, কিন্তু ইউজুয়ালি সে যে একটা পার্সন, তাকে সেইভাবে রেসপেক্ট করবো। সে যে মানুষ, একটা ইন্ডিভিজুয়াল, সে একটা আগামী দিনের একটা লিডার বা আগামী দিনের একজন শায়েক, এই হিসাবে তাকে ট্রিট করব। সেইভাবে তাকে আমি নিজেই তার সাথে ভালো ব্যবহার করব, তাকেও শেখাবো আমার সাথে ভালো ব্যবহার করতে। একদম 2-1টা যে ওয়াইল্ড আসে না তা না, আসছে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, আমাদের আসছে আসিফের দাড়ি ধরে, আমাদের প্রিন্সিপাল দাড়ি ধরে টাইনে ছিঁড়ে ফেলতেছে, খুব রাফ ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, বাপ মা হয়তো ঝগড়া করে সারাদিন কথার কথা। আস্তে 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 ওভার দ্য পিরিয়ড অফ টাইম সে কিন্তু টেমড হয়ে গেছে। প্রথম দিন, সেকেন্ড দিন, আস্তে আস্তে কিন্তু সে ম্যানার শিখছে, সে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, জাযাকাল্লাহ খায়রান, মানে ইসলামিক আদবগুলো আস্তে আস্তে সে করে। যাই হোক, এরপরে হচ্ছে
আপনাদের ডোজ বেশি হয়ে যেতেছে নাকি আমি একটু দেখতেছি, কারণ কারো কারো একটু ঘুম ঘুম লাগতেছে নাকি? মামা ঘুম লাগে না? আচ্ছা, না আমি সরি, হইতে পারে। আমি তো সব স্পিকার তো আর মানুষকে জমায় রাখতে পারে না, বুঝছেন না? আব্দুর রহমান বয়াতি এখানে গান গাইলে দেখতেন সবার চোখটা বড় বড় হয়ে রয়েছে, কথার কথা। আব্দুর রহমান বয়াতি যেখানে গান মরে গেছে না লোক, যেখানে গান গায়, বুঝছেন না? এখনও যদি আপনার মমতাজ বা কাঙ্গালিনী সুফিয়ারের রাস্তায় দাঁড় করে দেন, মানুষের ঘুম কি? সারা রাইতে কোনো ঘুম নেই। কিন্তু আমার মতো একজন অযোগ্য স্পিকার যখন আপনাদেরকে শুষ্ক দিনের কথা বলতেছে, আপনাদের লাগতেই পারে ঘুম। এটা অযোগ্যতা আমার, আপনাদের না। এটা সমস্ত এই দায় দায়িত্ব আমার, আপনাদের না। রসায় বা সুন্দর করে বলতে না পারলে এটা লাগতেই পারে। তখন বলতেছেন যে প্যাম্পলেট থেকে .com থেকে, প্যাম্পলেট থেকে দিন যেন আমরা না শিখি। প্যাম্পলেট বুঝছেন না? একটা ওই ফ্লায়ার দেয় না, একটা চিকন চিকন প্যাম্পলেট দেয় না, একটা এত 1000 টাকা চ্যালেঞ্জ, কেউ যদি এটা করতে পারে দেয় না, রাস্তায় আপনার হাতে বিলি করে। এইটির থেকে দিন যেন আমরা না শিখি, ওই ইসের থেকে না শিখি। কিসের থেকে? নট রিলাইং জাস্ট আপন নিজের আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর যেন রিলাই না করি, নিজেই যা বুঝলাম এটার উপর যেন রিলাই না করি। কেন হবে? তাহলে কী হবে? এখানে কি বলতেছেন যে ইট ইজ দিস টু থিংস দ্যাট কজ দ্য সিকার্স অফ নলেজ টু বিকাম লস্ট অ্যান্ড নাইদার মেমোরাইজ অ্যান্ড নট আন্ডারস্ট্যান্ড দ্য নলেজ। কী বললেন? নিজের উপর করা, নিজের উপর করা, আর প্রিপ্রিপেয়ার্ড প্যাম্পলেট থেকে যেন দিন না শিখি। নিজের বুঝের উপরে ভরসা করা, যে আমি যা বুঝি সেটাই ঠিক। আর প্রিপ্রিপেয়ার্ড প্যাম্পলেট মানে এই যে বললো যে, ওই যে বললাম রাস্তায় আপনার দিল, দেখেন এটা মানে এটা পড়ে দেখেন বা এটাই করে দেয়, এইটা থেকে যেন আমরা না শিখি। এরপরে বলতেছেন যে হাদিসের, যেমন আপনি যদি একজন স্কলার কথা বলতেছেন, যে আপনি যদি হাদিসের স্কলার হন তাহলে আপনি কী করবেন, কী থাকতে হবে? 5টা কোয়ালিটি বলতেছেন। গুড মাইন্ড মানে সুন্দর একটা মন। সুন্দর মন থাকার অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আগেই বলছি। পরিচ্ছন্ন থাকবেন, পাক থাকবেন, পবিত্র থাকবেন, গুনাহ করবেন না, তাহলে মন। গুনার জিনিস দেখবেন না, গুনার জিনিস শুনবেন না, গীবত করবেন না, তবে আপনার মাইন্ড সুন্দর থাকবে, ঠিক না? সুন্দর মন হইতে গেলে গুড মাইন্ড। পাইটি মানে কি? পরেশগারি, মুত্তাকি হওয়া। তারপরে কি? প্রিসিশন মানে কোনো একটা জিনিসকে আপনি একদম টু দ্য পয়েন্ট করতে চান। প্রিসিশনের আমি একটা উদাহরণ দিই আপনাকে। যেমন ধরেন, একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি দেখবেন যে সমাজে অনেক মানুষ আছে, আপনি তারে বললেন এই কলটা ঠিক করতো, কল ঠিক করলো, চেঞ্জ করছে কলের থ্রেডের গোড়া দিয়ে এখন পানি টপ করে পড়ে। তবে এর কী হলো? তোর না কইলাম কল ঠিক করতে, কল ঠিক করছি কিন্তু থ্রেডটার গোড়া দিয়ে এখন পানি পড়তেছে। প্রিসিশন হয় নাই, তাই না? এটা একটা ফর্মুলা শিখাই দেয় আপনাদের। রাইট ফার্স্ট টাইম, প্রথমবারে আমি ঠিক করে করব কাজটা। যে কোনো কাজ করব, আমার সংকল্প থাকবে আমি প্রথমবারে ঠিক করে করব। আমার আইসা আবার পাঠাইলো, যা তো আবার থ্রেড স্টেপ নিয়ে আসলাম, তো আবার থ্রেড লাগাইলাম, বুঝছেন না? তারপর তোমার আরেক দিক দিয়ে বাইরে যেতেছে, এরকম যেন না হয়। প্রথমবারে আমি ঠিক করে করব, প্রিসাইজলি করব, সঠিকভাবে করব, সূক্ষ্মভাবে করব, সঠিকভাবে মানে টু দ্য পয়েন্ট করব। প্রফিসিয়েন্সি মানে আমার একটা দক্ষতা থাকতে হবে কাজের। আপনি দেখেন একটা যে লোক কোনোদিন স্প্যানার ধরেন, আপনি দিয়ে দেখেন একটা স্প্যানার, সে দেখবেন ওই রেঞ্জটা লাগাইতেই পারতেছে না নাটে, বুঝছেন না? যে জীবনে ধরে নেই, যে ধরছে দেখবেন তরতর করে লাগাইতেছে, 2টা নাট দিয়ে একটা লক করে লাগাইতেছে। উনি মাথা নাড়তেছেন, উনি জানেন, এই জন্য মাথা নাড়তেছেন। আমিও মিস্ত্রি, এই জন্য আমি জানি যে এই ব্যাপারগুলো কী আর কি। তো যাই হোক, তারপরে বলতেছেন কি আরেকটা প্রফিসিয়েন্সি ইন দ্য ফিল্ড, এবং অ্যাজ ওয়েল অ্যাজ বিং ওয়েল নোন ফর হিজ ট্রাস্টওয়ার্দিনেস। কী হইতে হবে? ট্রাস্টওয়ার্দিনেস কি? আপনার বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। আপনার বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। কার? হাদিসের স্কলার কথা বলতেছে। আপনি মন গড়া একটা কথা যোগ করবেন না। আপনার সামান্য সন্দেহ যদি থাকে হাদিস, আপনি 1 মাসের জার্নি করে মিশরে যাবেন, একটা শব্দ ভেরিফাই করতে গিয়ে আল্লাহ রাসূল কি এই কথাটা বলছিলেন কি না? করছেন না সাহাবীরা? এই কথাটা বলছেন না, এই কথাটা বলছিলেন। 1 মাসের জার্নি করে গিয়া একটা কথা শুনে আবার উঠে করে রিভার্স জার্নি শুরু করছেন। ট্রাস্টওয়ার্দিনেস, আন্দাজের উপর একটা কথা বলেন নাই। আমার মনে হয় এটা আজকাল অনেকে বলে, কই জানি ফোর্সলাম, কই একটা বলে দিল আর কি, বুঝছেন না? এইটা বলবেন না, এইটা বলবেন। ট্রাস্টওয়ার্দিনেস 5টা কোয়ালিটি বলেন। ইমাম জাহাবি বলতেছেন, উনি আরেকখানে বলতেছেন আরেকটা এরকম একটা জিনিস, কী কোয়ালিটি থাকতে হবে যারা করবে, মানে আপনার দিন শিক্ষা করবে বা নলেজে যারা করবে, যারা দিনের জ্ঞান বা আল্লাহর দিন যারা শিখবে, তাদের কি থাকবে? ট্রাস্টওয়ার্দিনেস, এই যে বললাম, বিশ্বাসযোগ্যতা বা আর কি বলবো, সিনসিয়ার, মানে তার উপর ভরসা করা যায় আর কি, মানে সে আন্দাজে কিছু বলবে না বা এই ধরনের জিনিসগুলা ইজ এ পোর্শন অফ দিন। এটা হচ্ছে দিনের একটা অংশ, তাকওয়ার একটা অংশ এটা।
অ্যান্ড প্রিসিশন ইজ ইনক্লুডেড ইন প্রফিসিয়েন্সি। প্রিসিশনটা কিসে আসবে? দক্ষতার ভিতরে আসবে, মানে এই যে টু দ্য পয়েন্ট আপনি একটা কাজ করবেন, এটা দক্ষতার ভিতরে চলে আসবে। আরেকভাবে উনি বলতেছেন কথাটা, সো হোয়াট এ হাফিজ রিয়েলি নিডস, হাফিজের কথা বলতে গিয়ে এটা উনি করতেছেন, একজন হাফিজ হওয়ার জন্য কী দরকার? ইজ টু বি ফিয়ারফুল অফ আল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করা দিনের সকল জ্ঞানের প্রিকন্ডিশন। যে মসজিদের ইমাম বা মাদ্রাসার টিচার তার ছাত্রকে বলাৎকার করে, সে আল্লাহকে ভয় করে না, করে? আল্লাহকে ভয় করে না। সে গোপনে এটা করতে পারে, কেউ দেখতেছে না মনে করে, তারপর পুলিশে তারা ধরে নিয়ে যায়। আসেন আমরা গল্প জানি না? সে আল্লাহকে ভয় করে না। আল্লাহকে ভয় করা হচ্ছে সকল জায়গায় জ্ঞান অর্জন করতে শুরু করার প্রিকন্ডিশন। তারপরে কি? ইন্টেলিজেন্ট, গ্রামাটিক্যাল, লিঙ্গুইস্ট, রাইটার্স, মডেস্ট, এবং লাস্টে বলছেন সালাফি। সালাফি বলাতে আপনার মনে করেন এটা দলের নাম, শাহ না। সালাফি বলার একটা কারণ আছে। এই মেথডগুলো আমরা কোত্থেকে পাবো? সালাফদের কাছ থেকে পাবো। এই যে বললাম যে এইভাবে শিক্ষা গ্রহণ করবো, এটা কারা বলে গেছে আমাদের? সালাফ কারা? প্রথম 3 জেনারেশন। যাদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেস্ট ইজ মাই জেনারেশন, দেন ইজ নেক্সট, নিজের মুখে বলে গেছেন দিনের ব্যাপারে সবচেয়ে উত্তম হচ্ছে তার প্রজন্ম, তারপরে তার প্রজন্ম, তারপরে তার প্রজন্ম। তাদের থেকে আমরা শিখবো, তাদের থেকে আমরা নিব। এই গুণগুলো আমাদের ভিতরে থাকতে হবে যদি আমরা হাফেজ হইতে চাই। এখানে হাফেজের ব্যাপারে ইমাম জাহাবির একটা লেখার থেকে বলছেন। আচ্ছা, গেল। এরপরে বলতেছেন আমরা দিন শিখবো মাশায়েখ হচ্ছে শায়েখের প্লুরাল, মানুষের কাছ থেকে, টেপ রেকর্ডারের কাছ থেকে না, কম্পিউটারের কাছ থেকে না, .com থেকে না, ওয়েবসাইট থেকে না, মানুষের কাছ থেকে আমরা দিন শিখবো। শায়েখদের কাছে বসবো। ঢাকায় যেমন আমি এখন অবশ্য অনেকে রাস্তায় আসতেছেন, বহু মানুষ আছেন মানে .com-ই করতেছেন, ওনারাও এখন আস্তে আস্তে আমাদের যে শায়েখদের নিয়ে আমরা পড়াই তাদেরকে আস্তে আস্তে এখন ওনারাও অ্যাডাপ্ট করতেছেন। আমরা জানি অনেক জায়গায় আমাদের এই শায়েখরা এখন প্রোগ্রাম করেন, কিন্তু পয়লা দিকে উই ওয়ার দ্য ফার্স্ট ঢাকায় যারা পর্যায়ক্রমে প্রতি সপ্তাহে এই লেভেলের শায়েখদের নিয়ে প্রোগ্রাম করছি 2007 সাল থেকে 8 সাল থেকে। এখন অনেকে করতেছেন। আমি এই শায়েখদের আন্ডারে আমাদের আইসিডিতে শনিবারে হালাকা আমি হিসাব করছি 350 হালাকা আমি তাদের সাথে বসে শুনছি, তাদের মুখ থেকে শুনছি, এই কানে, মুখ থেকে কানে, বুঝছেন না? এইটা হচ্ছে ইসলামের দিন শিক্ষারই ওই নৈর্ব্যক্তিক শিক্ষাটা ইসলামে না। বলতেছেন ডিকটেশন অ্যান্ড অ্যাকুইজিশন ফ্রম দ্য টিচার্স। ডিকটেশন উনি বলবেন, লিখে নোট করেন না আপনারা? অনেক সময় নোট করেন না? আমি টিচার না, সরি, আমি একটা বই থেকে আপনাদের পড়ে শুনেছি। আমি বলতেছি রিয়েল স্কলার যারা, তার কাছে যখন ই করবেন সবসময় নোট করবেন, লিখে রাখবেন। 10টা পয়েন্ট হলে আপনারা আমাদেরকে এই ট্রেনিং দিতেছিল ইসের উপরে, ওই যে সিঙ্গাপুরে সন্ত্রাস দমনের উপরে ট্রেনিং, মানে জাহাজে আমরা কি করব সিকিউরিটির জন্য। ফোন আসছে জাহাজে, পোর্টে জাহাজ, বলতেছে তোমার জাহাজ তো বোম মারে উড়াই দিব, কী করবেন আপনি? প্রথম পয়েন্ট বলছে পেন্সিল কাগজ নেন। পেন্সিল কাগজ নিয়ে ফাইনাল ডিটেলসে পয়েন্টগুলো লিখে রাখতেন। শব্দগুলো সে কী বলছে, প্লেনের আওয়াজ শুনলেন কিনা, ট্রেনের হর্ন শুনলেন কিনা, বুঝছেন না? এইগুলো দিয়ে লোকেট করবেন আপনি। এই প্রত্যেকটা পয়েন্ট কাজে লাগবে। এর ভিতরে আপনি শতকরা 50 ভাগ ভুলে যাবেন উইদিন ফার্স্ট 3 মিনিটস। প্রথম 3 মিনিটের ভিতরে মানে শতকরা 50 ভাগ ভুলে যাবেন। জ্ঞান অর্জনের ব্যাপারে সেম, কাগজ রাখবেন, কলম রাখবেন, টিচারের কাছ থেকে শিখবেন, নৈর্ব্যক্তিক না। শিখাটা হবে ব্যক্তিকেন্দ্রিক শিখা। ফ্রম দ্য টিচার্স by being in continuous company of the scholars and taking from the mouths of men. মানুষের মুখ থেকে নেবেন আর তার সাহচর্যে থাকবেন। সাহচর্যে থাকলে আপনি আদব শিখবেন, ম্যানার শিখবেন, আর তার মুখ থেকে নেবেন, ডিরেক্টলি তার মুখ থেকে নেবেন। আচ্ছা, তারপরে কি বলতেছেন? অ্যান্ড নট ফ্রম স্ক্রলস অ্যান্ড ডেপথস অফ বুক। স্ক্রল মানে এই যে লেখে না, যেগুলো এই যে খুলে না এরকম করে, ওই বা বইয়ের থেকে না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।